আচ্ছা, তো সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে? জি জি আচ্ছা, স্যার। আচ্ছা। জি স্যার। হুম তাহলে আমরা পড়াটা শুরু করি আজকের, সময় নষ্ট না করে। আমরা কতদূর শেষ করেছিলাম ওটা? স্যার 106। 106। জি স্যার। আচ্ছা। জি স্যার। জি স্যার। আচ্ছা, যেখানে ডন জুয়ান আর জুলিয়া বসে আছে নাকি একসাথে বসে দুইজন গল্প করতেছে, ওই জায়গায় আমরা আছি। হ্যাঁ, জি স্যার, হাতের উপর হাত রেখে বসে হ্যাঁ, আছে। হ্যাঁ, শি স্যাড বাট নট অ্যালোন, জি হ্যাঁ, স্যার। এখানে। আচ্ছা, শি অ্যান্ড জোয়ান ফেস টু ফেস, হোয়েন টু সাচ ফেসেস আর সো ইট উড বি ওয়াইজ বাট ভেরি ডিফিকাল্ট টু শাট দিয়ার আইস। হ্যাঁ, বলছে এরকম অবস্থায় যখন কেউ থাকবে, বলতেছে যদিও চোখ বন্ধ করে রাখাটা ওয়াইজ হয়, কিন্তু আসলে চোখ বন্ধ করে রাখাটা কঠিন। হ্যাঁ, ইট উড বি ওয়াইজ বাট ভেরি ডিফিকাল্ট। কোনটা ওয়াইজ কিন্তু ডিফিকাল্ট কাজ কোনটা হবে এই সময়ে? চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে রাখা নাকি? চোখ হ্যাঁ, বন্ধ করে রাখো। হ্যাঁ, যে এক সেই জন ডানের তো তোমরা কবিতা পড়োনি, থার্ড ইয়ারে পড়বা, যে এক পলক, হ্যাঁ, চোখ বন্ধ রাখা মানেই যেন অনেক দিন, হ্যাঁ, প্রেমিকার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, এরকম একটা রোমান্টিক অবস্থা চলছে এখন। হুম। তাই বলছে হাউ বিউটিফুল শি লুকড, হার কনশাস হার্ট গ্লোড ইন হার চিক, হ্যাঁ, ইয়েট শি ফেল্ট নো রং, হ্যাঁ, ও লাভ হাউ পারফেক্ট ইজ দ্য মিউজিক আর্ট, হ্যাঁ, স্ট্রেংথেনিং দিস উইক, এখন লাভের কথা চলতেছে। হ্যাঁ, স্যার আমি এটার প্রথম ভিডিও ক্লাসটা করছি না, আমি এখানে একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে কবিতাটা কি হচ্ছে জন ডানকে নিয়ে লিখছে যে, নাকি এটা জন ডানের লেখা নিজে, মানে নিজে সম্পর্কে কবিতা? মানে বুঝলাম না। এটা কি জন ডানকে নিয়ে লিখছে যে, নাকি এটা জন ডানের লেখা কবিতা? কবিকে, কবিকে লর্ড বাইরন এরকম একটা। ডন জুয়ান, লর্ড বাইরন এটা। ডন জুয়ান। লর্ড বার্গন। তা যদি লর্ড বায়রন হয়, তাহলে তুমি বলছো ডন জুয়ান নিজের সম্পর্কে লিখছে, মানে বুঝলাম না তোমার প্রশ্ন, আমি এখনো বুঝিনি। স্যার লর্ড বাইরন কি এটা জন ডান সম্পর্কে লিখছে যে কবিতা এটা? তোমার হ্যাঁ। তা তোমার প্রশ্নটা এতদিন পরে এটা কেন, অন্য কারো সম্পর্কে লিখছে নাকি? মানে তো তুমি না কনফিউশন কোন স্যার। জায়গায়, তো তুমি কনফিউজ কোন স্যার জায়গায়? ও প্রথমে মনে করেছিল যে এই ডন জুয়ানই হচ্ছে লেখক, হায় হায় রে। কিন্তু এখন লর্ড বাইরন বলাতে একটু কনফিউজড হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ এটাই ভাবছে। হ্যাঁ, কত লর্ড বায়রন নিয়ে কতবার করে কথা বললাম, তুমি তাহলে ক্লাসগুলো মনোযোগী হওনি, হ্যাঁ, এ কারণে এই সমস্যাটা। নাকি বইটাও তো তোমার কাছে নাই, কবিকে বলো তো। না স্যার, বইটা আছে, আমি যে ফার্স্ট ক্লাসটা করছি না, সব মিলে একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেছে এখানে জগা শুরুতে। খিচুড়ি হওয়ার তো কিছু নাই। এখানে জগা খিচুড়ি হওয়ার আছেটা কি, যে তুমি কিসে মানে তুমি জগা খিচুড়িটা হলো কোন জায়গায়, তুমি আমাকে সেই জায়গায় একটু বোঝাই দাও স্যার, আমি এই জায়গায় জগা খিচুড়ি বানাইছি, বলো। জগা খিচুড়ি তুমি হয়েছো সেটা আমি মেনে নিলাম, কিন্তু জগা খিচুড়িটা হলো কোন জায়গায়? স্যার ও নাকি ফার্স্ট ক্লাসটা করে নাই, এজন্যই মনে হয় ওর সমস্যা হচ্ছে। নত বললো যে ফার্স্ট ক্লাস করার পরে সমস্যাটা হয়েছে, ফার্স্ট ক্লাস তো সেটা তো বললো না। সমস্যাটা কি, তুমি ফার্স্ট ক্লাস করোনি সেটা বলতেছো, নাকি ফার্স্ট ক্লাস করে সমস্যাটা হয়েছে, কোনটা? স্যার প্রথম ক্লাসটা করি নাই আমি। করনি, তাহলে না করলে তো ঝামেলা হবেই, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি 1 থেকে 10 পর্যন্ত না শিখে যদি 100 থেকে পড়া শুরু করো, তাহলে তোমার ঝামেলা হবেই। যে আবার এই জিরো থেকে আসলো, কেমন করে বুঝবে এটা? হ্যাঁ, শুরুটা তুমি তুমি ফার্স্ট ক্লাস না করে তুমি এটা করতে গেছো কে? একটা গল্পের মাঝ থেকে বোঝা যায়, বলো। হুম। না স্যার, এটা তো সম্ভবই না বোঝা। হ্যাঁ, একটা গল্পের মাঝখান থেকে তুমি কি বুঝবা? কিছু তো বোঝার ক্ষমতা, তুমি দেখতে গেছো কে? তুমি যখন একটা ক্লাস মিস করেছো, অবশ্যই তার পরের ক্লাস হওয়ার আগেই তুমি আগের ক্লাসটা দেখে নিবা, তাহলে তুমি বুঝবা না, এটা স্বাভাবিক। আর যদি বোঝো তাহলে এটাই অস্বাভাবিক, যে তুমি বুঝলা কেমন করে আগেরগুলো না না জেনে। হ্যাঁ, এটাই অস্বাভাবিক হবে যদি তুমি বুঝে যাও। ওকে, তো সমস্যা নেই, একটু একদম তাড়াহুড়ো করবা না। যদি কোনো ক্লাস মিস হয়ে যায় সেটা আগে একটু দেখে নিয়ে তারপরে ক্লাসটা দেখবা, ঠিক আছে? হুম। ওকে। জি স্যার।
তাহলে এখানে কিছু আছে, ওগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। শি থট অফ আর ওন স্ট্রেংথ অ্যান্ড জোয়ান্স ইউথ, সে এখন নিজের স্ট্রেংথের কথা ভাবতেছে, জোয়ান্সের ইউথের কথা ভাবতেছে। হ্যাঁ, মানে কি তার স্ট্রেংথ বলতে তার যে বয়স, হ্যাঁ, সেই বয়সের সাথে জোয়ানের বয়সের সাথে মিলবে কিনা এগুলোর কথা সে ভাবছে। অ্যান্ড অফ দ্য ফলি অফ অল প্রোডিউস ফেয়ার্স, এবং মনে মনে ভাবতেছে সব ভয়ের কথা, হ্যাঁ, যেগুলো আগে ভয় পাইতাম, যা ভয় পাচ্ছি, সেগুলো কি আসলে বোকামি না ঠিক আছে। হ্যাঁ, ভিক্টোরিয়াস ভার্চুয়ার্ড ডোমেস্টিক ট্রুথ অ্যান্ড দেন অফ ডন আলফন্সোস 50 ইয়ার্স। হ্যাঁ, মাঝে মাঝে সে ডন আলফন্সোর বয়সের কথা ভাবতেছে। সেই হিসাবে এটা কি তার আসলে ভিক্টোরিয়াস হলো যে সে একজন ইয়ং মানুষকে সে তার বশে আনতে পেরেছে। আই উইশ দ্যাট দিস লাস্ট হ্যাড নট অকার্ড। হ্যাঁ, কবি সবসময় বলতেছে কি, আমার আশা হচ্ছে যে যদি নিচের এই ঘটনাটা না ঘটতো, তাই তো, লাস্টটা যদি না ঘটতো। লাস্টটার মানে কি, লাস্ট কোনটা? যদি তার হাজব্যান্ডের বয়স 50 ইয়ার্স না হতো নাকি, 50 বছর না হতো। হ্যাঁ, তাহলে হয়তো হ্যাঁ জি স্যার। এই ঘটনাটা আজকে ঘটতো না, এই ঘটনাটা আজকে ঘটতো না, যেটা ঘটতে যাচ্ছে বা যেটা ঘটছে। বিকজ দ্যাট নাম্বার রেয়ারলি মাস ইন্ডিয়ার্স, কারণ এই নাম্বারটা মানুষের কাছে খুব একটা প্রিয় নাম্বার না। এই নাম্বারে যদি কোনো বয়স হয় এবং কোনো ইয়ং মেয়েকে যদি বলা হয়, তার বাপ এসে বলে যে তোমার একটা বিয়ে দেওয়া হবে, তোমার হাজব্যান্ডের বয়স হবে 50, তুমি কি মেনে নিবা? বলো, যতই তার টাকা পয়সা থাকুক, যতই তার চেহারা সুরত থাকুক, এটা কি কখনো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যাবে কিনা বলো? যদিও বর্তমানে অবশ্য মেয়েরা মেনে না নিচ্ছে, স্যার। অবশ্য মেয়েরা এখন মেনে নিচ্ছে অনেক ক্ষেত্রেই, তাই না? নিচ্ছে না অনেক ক্ষেত্রে, দেখা যাচ্ছে না অনেক মেয়ে দাদুর না বয়সের স্যার। সাথে বিয়ে করে ফেলতেছে, বাবার বয়সের লোকের সাথে বিয়ে করে জি ফেলতেছে। স্যার, সুগার ড্যাডি। হ্যাঁ হ্যাঁ তিশা মোস্তাক। হ্যাঁ, তাই এরকম, আর নাম টাম বলো না, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম অনেকেই তো আছে, হ্যাঁ, যারা এখন বাবার বয়সে দাদুর বয়সের বিয়ে করে ফেলতেছে। কিসের জন্য তারা এই বিয়েটা, কিসের জন্য? ভালোবাসার জন্য। স্যার টাকা। টাকার জন্য। এই বয়সে ভালোবাসার গন্ধটা কি তৈরি হয় খুব বেশি যদি তুমি একসাথে না থাকো? একসাথে ভালোবাসা তখন তৈরি হয় যখন তুমি একসাথে থাকো, একসাথে থাকতে হয়। কিন্তু হঠাৎ করে দেখলাম আর ভালোবেসে ফেললাম, এটা কখনো এই বয়সের সাথে যায় না, এটা হয়ও না। তাই বলছে দেখো, অ্যান্ড থ্রু অল ক্লাইমস দ্য স্নোই অ্যান্ড সানি, বলছে সেটা এখন মানে যে ঋতুতেই হোক বা যে আবহাওয়াতেই হোক না কেন, সেটা ইংল্যান্ডে হোক আর আফ্রিকাতে হোক আর এশিয়া মহাদেশে হোক, এই যে 50 ইয়ার্স, এটা কারো কাছেই প্রিয় ইয়ার না, তাই তো? স্নোই মানে কি ইউরোপ কান্ট্রিগুলো, যেখানে সবসময় ঠান্ডা এলাকা। সানি মানে কি আফ্রিকা বা এশিয়া মহাদেশের দেশগুলো। হ্যাঁ, সাউন্ডস ইল ইন লাভ, এই বয়সটাকে ভালোবাসাতে সবসময় ইল মনে হয়, যে এই বয়সে কোনদিন ভালোবাসা হয়। হোয়াট এভার ইট মে ইন মানি, বলছে টাকা পয়সা যেমন, বলছে না টাকা পয়সা যেমনই থাকুক, এই 50 ইয়ার্সের বয়সের লোকের সাথে একটা ইয়ং মেয়ে প্রেম করবে, বিয়ে করবে, হ্যাঁ, মানে বিয়েটা তাও জোর করে হয়, কিন্তু প্রেম হয় কি না এটা খুব রেয়ার কেস। হ্যাঁ, এটা এক্সেপশনাল কেস ছাড়া যে জেনারেল আইডিয়াতে এটা সম্ভবই না। তো যাই হোক, তাই বলছে হোয়েন পিপল সে আই হ্যাভ টোল্ড ইউ 50 টাইমস, হ্যাঁ, একটা লোক যখন তোমাকে বলে আমি তোমাকে 50 বার পই করে বললাম, দে মিন টু স্কোল্ড, মানে এই মানেটা কি, আমি তোমাকে 50 বার বলেছি, এই কথার মানে কি? সে নিশ্চয়ই তোমার উপর রেগে গিয়ে কথাটা বলছে না। 50 বার বলা মানে কি, যে একটা কথা ওই লোকটা তোমাকে রেগে গিয়ে বলছে, এর মিনিং হলো কি টু স্কোল্ড অ্যান্ড ভেরি অফেন ডু। তার মানে 50 বলা মানে খুব কঠিন একটা শব্দ, এটা কোনো ইজি শব্দ না। আবার পয়েটটাও যখন বলে হোয়েন পয়েট সে আই হ্যাভ রিটেন 50 রাইমস, তার মানে কি কোনো ছোটোখাটো রাইম লিখছে? হ্যাঁ, 50 রাইম লেখা মানে একটা দুইটা বলো, না স্যার। অনেকগুলো কবিতা লিখছে। তুমি পড়ে শেষ করতে পারবা? তোমার তো ভয় লেগে যাবে। বলছে দে মেক ইউ ড্রেড দ্যাট দে উইল রিসাইট দেম টু, যে তোমার সামনে সে এখন 50টা কবিতা পড়ে শোনাবে। নিশ্চয়ই এটা খুব ভয়ানক শব্দ। ইন গ্যাংস অফ 50 থিপস কমিট দেয়ার ক্রাইমস, আর চুরি করা ডাকাতি করার ক্ষেত্রেও 50 জন থিপস মিলে তারপরে কাজটা করে। কিন্তু অ্যাট 50 লাভ ফর লাভ ইজ রেয়ার, কিন্তু 50 বছর বয়সে, হ্যাঁ, প্রেমের জন্য প্রেম করা, এটা মাথায় খেলছে না, এটা খুব রেয়ার। ইট ইজ ট্রু, বাট দেন নো ডাউট ইট ইজ ইকুয়ালি অ্যাজ ট্রু ইজ আ গুড ডিল মে বি বট ফর 50 লোইজ। হ্যাঁ, বলছে কি এরকম 50, তাই বলছে দেখো, ইট ইকুয়ালি অ্যাজ ট্রু ইজ আ গুড ডিল মে বি বট মানে কি, বট মানে কি কেনা নাকি? হ্যাঁ, দেখো 50 কি একটা মুদ্রার দাম, তাই তো? দেখো লুইস হচ্ছে কি ওয়াজ আ ফ্রেঞ্চ কয়েন, বলছে এরকম 50 লুইস দিয়েও অনেক কিছু কেনা যায়। হ্যাঁ, অনেক কিছু কেনা যায়। হ্যাঁ, তাহলে 50টার যেমন নেগেটিভ একটা শব্দ, তেমনি এটা পজিটিভ শব্দ। কিন্তু প্রেমের ক্ষেত্রে 50 বয়স
এটা তো মেনে নেওয়ার মতো না, খুবই রেয়ার। হ্যাঁ, আর এই বয়সে একটা মেয়েকে, এই ইয়ং একটা মেয়েকে এই বয়সে একটা পুরুষের সাথে বিয়ে দিলে, হ্যাঁ, সে যে ওর সাথে থাকবে না এটা স্বাভাবিক। জুলিয়া হ্যাড অনার, ভার্চু, ট্রুথ, লাভ। জুলিয়া মানুষ হিসাবে তারও নিশ্চয়ই সম্মান আছে, তার ভার্চু আছে, ট্রুথ আছে, লাভ আছে। কার জন্য? ফর ডন আলফান্সো। অ্যান্ড শি ইনলি সোর, কিন্তু সেটা উপরে উপরে, কিন্তু ভিতরে ভিতরে সে খুব ক্ষত বিক্ষত, না? শি ইনলি সোর্স, দেখো, বাই অল দ্য ভাউজ বিলো টু পাওয়ার্স অ্যাবভ শি নেভার উড ডিসগ্রেস দ্য রিং শি ওর। এবং সে ইনলি সোর করছে, প্রতিজ্ঞা করছে, ক্ষত বিক্ষত হচ্ছে, এবং সে বারবারই চেষ্টা করতেছে সে যে রিংটা পরে আছে সেই রিংটা যেন সে ডিসগ্রেস হতে না দেয়। কিসের রিং? স্যার উইডিং রিং। উইডিং রিং। সে বারবার চেষ্টা করছে যাতে এই রিং এর অবমাননা না হয়। নর লিভ আ উইশ হুইচ উইজডম মাইট রিপ্রুভ, অথবা সে এমন ইচ্ছাও করছে না যেটা জ্ঞানী ব্যক্তিরাও রিপ্রুভ করবে বা হচ্ছে তোমাকে গালিগালা করবে, অপমান করবে। অ্যান্ড ওয়াইল শি পন্ডার দিস বিসাইড মাসমোর ওয়ান হ্যান্ড, ঠিক এরকম করে ভাবছে সে জোয়ানের পাশে বসেই এরকম করে ভাবতে ভাবতে হঠাৎ করে ওয়ান হ্যান্ড অন জোয়ান কেয়ারলেসলি ওয়াজ থ্রোন। হঠাৎ করে জোয়ানের একটা হাত কি হলো, দেখো, ওয়ান হ্যান্ড অন জোয়ানস কেয়ারলেসলি ওয়াজ থর্ন, মানে কি তার একটা হাত জোয়ানের হাতের উপর গিয়ে পড়লো কেয়ারলেসলি, বাই মিস্টেক। এটা হয়তো মিস্টেকেনলি, শি থট ইট ওয়াজ হার ওন। সে ভেবেছিল ওই হাতটা মনে হয় তার নিজের হাত, তাই তো? দেখো, শি থট ইট ওয়াজ হার ওন, মানে এটা বোঝাতে যাচ্ছে যে এই বয়সে পাশাপাশি থাকাটা কিন্তু বিপজ্জনক। এটা আমরা স্বীকার করি আর না করি, মানে এটাও কিন্তু কবির উদ্দেশ্য তুলে ধরে যে একটা নির্দিষ্ট বয়স আছে, এই বয়সে যদি সামাজিকতা মেনটেন না করে, ধর্মীয়ভাবে হোক বা নীতিনৈতিকতা মেনে হোক, যদি দূরত্ব বজায় না রাখা হয়, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমনটা এর ক্ষেত্রে ঘটছে। সে বারবারই চাচ্ছে এমন কিছু করতে দিব না যাতে আমার বিয়ের রিংটা অবমাননা করা হয়, কিন্তু সে আবার পাশে বসে আছে একটা ইয়াং বয়ের সাথে। হ্যাঁ, কিন্তু সে মনে মনে নিজেকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, ঝুঁকির মধ্যে থেকে কি ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়? বলো, ঝুঁকির না মধ্যে স্যার। থেকে না স্যার। তুমি পেট্রোল মেখে আগুনের মধ্যে ঝাঁপ দিবা, তুমি ভাবতেছো যে আমার কিছু হবে না, এটা কি সম্ভব? হ্যাঁ, বোকামি। এটা সবচেয়ে বড় বোকামো। হ্যাঁ, বোকামো। তা এটাও সেই ওরকমই ভাবতেছে। হ্যাঁ, সে বসে বসে ভাবতেছে, হ্যাঁ, আলফোন্সোর জন্য তার ভালোবাসা আছে, সত্য আছে, সব কিছু আছে, এবং মনে মনে প্রতিজ্ঞাও করছে যে আমি যে কোনোভাবে হোক এই রিংয়ের আমি অবমাননা হতে দিব না। কিন্তু হঠাৎ করে তো যা ঘটার ঘটে গেল, মিস্টেকেনলি তার একটা হাত সে জোয়ানের হাতের উপর রাখলো। অতএব সে প্রথমে ভেবেছিল এটা মনে তার নিজের হাত, কিন্তু আনকনসিয়াসলি শি লিন্ড আপন দ্য আদার, একটা হাতের উপর আর একটা হাত রাখলো, হুইচ প্লেইড উইদিন দ্য ট্যাঙ্গেল অফ হার হেয়ার। হ্যাঁ, এবার দেখো আবার কি হলো, হুইচ প্লেইড, আর একটা হাত কার? ওই হাতটা কার ছিল? জোয়ানের। সে আবার করছে কি, হুইচ প্লেইড উইদিন দ্য ট্যাঙ্গেলস অফ হার হেয়ার, মানে তার যে চুল আছে সেই চুল নিয়ে খেলা করতেছে, এরকম একটা বিষয়। অ্যান্ড টু কন্টেন্ট উইথ থট শি কুড নট স্মুদার, সে তো এটাকে আর এড়াতে পারতেছে না। শি সিমড বাই দ্য ডিস্ট্রাকশন অফ হার হেয়ার ইট ওয়াজ শিওরলি ভেরি রং ইন জোয়ানস মাদার টু লিভ টুগেদার দিস ইমপ্রুডেন্ট পেয়ার। অতএব দেখো, শি সিমড বাই দ্য ডিস্ট্রাকশন অফ হার হেয়ার, তাহলে হেয়ারের যে ডিস্ট্রাকশন সেটাতে সে মনে হলো ইট ওয়াজ শিওরলি ভেরি রং ইন জোয়ানস মাদার, সে মনে মনে ভাবতেছে জোয়ানের মার জন্য এটা ভুল হয়েছে। ঠিক আছে তো, যে এইরকম একটা পেয়ারকে তারা একত্রে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইম্প্রুডেন্ট মানে কি? ইম্প্রুডেন্ট মানে কি? হ্যাঁ, বোধহীন এই এক পেয়ারকে, এই দুইজনকে কেন ছেড়ে দিয়েছে জোয়ানের মা একসাথে? এটা নিশ্চয়ই তাহলে জুলিয়ার ভুল না, এটা কার ভুল বলো? এটা মায়ের। তার মায়ের ভুল, ডোরাইনেজের ভুল। শি হু ফর ম্যানি ইয়ার্স হ্যাড ওয়াচড হার সন সো, এভাবে সে তার ছেলেকে দেখে এসেছে, তার ছেলে কেমন। আই এম ভেরি সার্টেন মাইন উড নট হ্যাভ ডান সো, হ্যাঁ, তবে আমার মা হলে নিশ্চয়ই এরকমটা করতো না। বলছে আই এম ভেরি সার্টেন, আমি এটা নিশ্চিত, মাইন উড নট হ্যাভ ডান সো, তাই তো? এতদিন তার ছেলেকে সে দেখে এসেছে, তার ছেলেকে সে চিনতে পারেনি তার ছেলে কেমন, আর তার ছেলেকে এরকমভাবে সে ছেড়ে দিয়েছে। পুরো এটা জোয়ানের মার ভুল। হ্যাঁ, দ্য হ্যান্ড হুই স্টিল হেল্ড, দেখো জোয়ানস এখনো যে হাত ধরে আছে, বাই ডিগ্রিস জেন্টলি বাট প্যালপেবলি কনফার্ম ইটস গ্রাফস। হ্যাঁ, আস্তে আস্তে কি করছে, তার গ্রাফসটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে কি হাতটা আরও শক্ত করে ধরতেছে। অ্যাজ ইফ ইট সেইড ডিটেন মি ইফ ইউ প্লিজ, হাতটা যেন বলতেছে ধরে রাখো আমাকে যদি সম্ভব হয়, হ্যাঁ, দয়া করে ধরে রাখো। ইয়েট দেয়ার ইজ নো ডাউট শি অনলি মিন টু ক্লাস্প হিজ ফিঙ্গার্স উইথ আ পিওর প্ল্যাটনিক স্কুয়েজ। হ্যাঁ,
এখনো সে ভাবতেছে যে আমি যে তার হাতটা ধরেছি, সে হয়তো মনে করেছিল যে জোয়ানের হাতটা হয়তো সে প্ল্যাটনিক ওয়েতে ধরবে, হ্যাঁ, প্ল্যাটনিক স্কুয়েজ দিয়ে ধরবে। মানে কি প্ল্যাটনিক লাভ কি বলতো? হোয়াট ইজ প্ল্যাটনিক লাভ? যেখানে কোনো নট সেন্সুয়াল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল। যেখানে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ বা সেক্সুয়াল রিলেশনশিপ থাকবে না, এটা হচ্ছে প্ল্যাটনিক লাভ, তাই তো? তাই সে জি স্যার, একটা ভাবতেছে পিওর ফিলিং আর বা হ্যাঁ, লাভ। জন ডান লিখছিল হ্যাঁ, মনে হয়। না না না, জন প্ল্যাটোনিক, ডান না। প্ল্যাটোনিক প্ল্যাটোনিক ফার্স্ট ইয়ারে আসছিল একটা কবিতায়। হ্যাঁ, ইমিটেট অ্যান্ড অ্যাফেকশনেট বাট নট সেক্সুয়াল, এটা বোঝাচ্ছে, তাই তো? নন ফিজিক্যাল, হ্যাঁ, নন সেক্সুয়াল বা স্পিরিচুয়াল যেটা বলছে, মানে ফ্রেন্ডলি। সে ভেবেছিল যে অন্তত জোয়ানের হাতটা ধরেছি, তাও সেটা প্ল্যাটোনিক স্কুইজ দিয়ে, মানে এর ভিতরে কোনো অন্য ধরনের সেন্স নেই। শি উড হ্যাভ শাঙ্ক অ্যাজ ফ্রম আ টোড অর আস, যদি সে অন্তত প্ল্যাটোনিক ওয়েতে না ধরতো, তাহলে অবশ্যই তার হাতটাকে সে সরিয়ে নিত। যেমন করে কোনো ব্যাঙের উপর হাত পড়লে, হ্যাঁ, ব্যাঙ বা সাপের গায়ে হাত পড়লে আমরা কেমন করি? সরাই নিতাম না? মানে পড়ার সাথে সরাই নিতাম না? শি উড হ্যাভ শ্রাঙ্ক অ্যাজ ফ্রম আ টোড অর আসপ হ্যাড শি ইমাজিন সাচ আ থিং কুড রাউজ আ ফিলিং ডেঞ্জারাস টু আ প্রুডেন্ট স্পাউস। যদি সে এরকম মনে করতো যে এই টাচের কারণে তার ভিতরে কোনো ডেঞ্জারাস ফিলিং তৈরি হবে, এটা যদি সে মনে করতো, তাহলে হয়তো সে তার হাতটা সরিয়ে নিত। কিন্তু সে হয়তো তেমনটা মনে করেনি, সে মনে করেছে সিম্পলি এটা। কিন্তু এই সিম্পল ঘটনাটাই একটা বিপজ্জনক ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দেখো, ধীরে ধীরে এই ব্যাপারগুলো কিন্তু ঘটে, আমরা যেটা বুঝি না সেটাই হয়তো ভবিষ্যতে একসময় বিপদ ঘটাতে পারে। জি যে স্যার। কার সাথে কেমন রিলেশনশিপ হচ্ছে, কার সাথে কেমন ভাবে সে চলছে, এরকম হচ্ছে না? আশেপাশে তো অনেক কিছু আমরা দেখি না, যে 5-7 বছরের মেয়েকে একটা বাবার বয়সের বা দাদুর বয়সের লোক তাকে রেপ করে খুন করে ফেলতেছে। এগুলো কেন ঘটে বলো? অথচ সে মেয়েটা হয়তো বা এরকম কিছু টেরই পায়নি, বা এরকম কিছু বনই করেনি যে এরকম কিছু খারাপ ইঙ্গিত থাকতে পারে। এগুলো কেন হয়? এগুলো কিন্তু একটা ইঙ্গিত। হ্যাঁ, কবিতাটা পড়তে হয়তো আমাদের খারাপ লাগতে পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু বিষয়গুলো খেয়াল করতে হবে, যেগুলো বাস্তব চারপাশে ঘটতেছে, সে থেকে তোমাকে একটু সাবধান হতে হবে যে এই কাজটা আমি করব অথবা করব না, দূরত্ব বজায় রাখবো কি রাখবো না। আই ক্যানট নো হোয়াট জোয়ান থট অফ দিস, বলছে এটা কবি বলতেছে আমি বুঝতে পারছি না। তিনি কিন্তু মানে এই জুলিয়ার হয়ে কথা বলতেছেন, কিন্তু জোয়ান কি ভাবতেছে এই তার হাতটা, মানে জুলিয়ার হাতটা তার হাতে পড়ার পর সে কি ভাবতেছে, কবি বলতেছে আমি জানি না। বাট হোয়াট হি ডিড, কিন্তু সেটা যা করলো, ইজ মাস হোয়াট ইউ উড ডু, সেটা তুমি হলেও তাই করতা। বলছে তুমি হলেও তাই করতা, ও যা করেছে তা তুমি হলেও তাই করতা। ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে এই জায়গায়? আমাদেরকে হ্যাঁ, রিডারকে বোঝানো হচ্ছে। আই মানে Reader কবি, কে, হ্যাঁ। আই মানে কবি আর ইউ মানে রিডার, তাই তো? আর হি আর শি মানে হচ্ছে এখানে, শি মানে জুলিয়া আর হি মানে জুয়ান। তাই বলছে হিজ ইয়ং লিপ থ্যাঙ্কড ইট উইথ আ গ্রেটফুল কিস। হ্যাঁ, সে করলো কি, তার ইয়ং লিপটাকে থ্যাঙ্কড করলো, ইট উইথ আ গ্রেট, মানে সে হাতটা নিয়ে তার ঠোঁটে লাগিয়ে একটা কিস দিয়ে দিল, মানে ধন্যবাদ জানিয়ে দিল, মানে যে থ্যাঙ্ক, যে তুমি হাতটা দিয়েছো ভালো হয়েছে। অ্যান্ড দেন অ্যাভাস্ট অ্যাট ইস ওন জয়, এবং কিছু লজ্জাও পেলো, অ্যান্ড উইথ জয় ইন ডিপ ডিসপেয়ার, এবং সে সরিয়েও নিল হাতটা একটু হতাশ হয়ে। হ্যাঁ, লেস্ট হি হ্যাড ডান অ্যামিস, অন্যতায় সে হয়তো কোনো ভুলভাল কিছু করে বসে, এই বলে সে হাতটা দ্রুত সরিয়ে নিল। লাভ ইজ সো ভেরি টিমিড হোয়েন ইটস নিউ, বলছে ভালোবাসা খুব মধুর লাগে, হ্যাঁ, খুব নরম সরম মনে হয় যখন নতুন হয়। হ্যাঁ, তাই শি ফ্লাস্ট, দেখো ব্লাস্ট, সেও লজ্জা পেলো, অ্যান্ড ফ্রাউন নট, কিন্তু এদিকে কিছু বললেও না, তাকে কোনো রকম ভ্রুকুটি করলো না বা বকাঝকা করলো না, জাস্ট সে একটু লজ্জা পেলো। অ্যান্ড শি স্ট্রোভ টু স্পিক, সে কিছু বলার জন্য চেষ্টাও করলো, কিন্তু অ্যান্ড হেল্ড হার টাং, হার ভয়েস ওয়াজ গ্রোন সো উইক, সে কিছু বলতেও পারলো না। এই বলতে না পারাটাই হয়তো বা জোয়ান পজিটিভ ইঙ্গিত হিসাবে নিতে পারে, বা এরকম বিষয়টা ঘটে যেতে পারে। তো যাই হোক, দ্য সানসেট অ্যান্ড আপ রোজ দ্য ইয়েলো মুন, ওদিকে সূর্য ডুবে গেল, ওরা কিন্তু বসে আছে। এবার এদিকে ইয়েলো মুন উঠছে, মানে কি সানসেট, ইয়েলো মুন, আপ রোজ, মানে কি দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। দিন শেষে আবার, হ্যাঁ, সন্ধ্যার উদয় হলো। দ্য ডেভিলস ইন দ্য মুন ফর মিসচিফ, আর রাত মানেই বুঝতে হবে ডেভিলের কি, ডেভিলের চলাচল শুরু, নাকি? হ্যাঁ, ফর হিজ মিসচিফ। দে হু কল্ড হার চেস্ট মিথিংস বিগেন টু সুন দেয়ার নমেনক্লেচার। হ্যাঁ, যারা অন্তত তাকে চেস্ট বলে, কাকে বলতেছে চেস্টের কথা? দেখো 151 কি বলছে? মুনকে, নাকি? মুনকে যারা চেস্ট বলে, মুনকে যারা গডেস বলে, সে কিন্তু এত ভালো না, কবির এরকম। হ্যাঁ, মিথিংস বিগ্যান টু সুন দেয়ার নোমেনক্লেচার। নোমেনক্লেচার কি দেখো তো, তাদের যে বৈশিষ্ট্য, না? কোথায় গেল? আচ্ছা, মিনিং
দেখো দ্য ডিভাইজিং অর চুজিং অফ নেমস ফর থিংস স্পেশালি ইন আ সায়েন্স অর আদার মানে তার যেমন যা বৈশিষ্ট্য সেই হিসাবে তার নামকরণ করা, সায়েন্সে যেমন হয় না এইটা। তো এখানেও বলতেছে কি ধীরে ধীরে মি থিংস বিগান টু সুন দিয়ার নোমেনক্লেচার দেয়ার ইজ নট আ ডে দ্য লংগেস্ট নট দ্য 25 of June sees ups the business in a wicked way on 3 single hours of moonshine smile and then she looks so modest all the while। মানে এখানে বলতে যাচ্ছে সূর্য যখন ডুবে গেল, চাঁদ উঠলো, চাঁদ তার কাহিনী শুরু করলো। দেয়ার ইজ নট আ ডে, এমন কোনো দিন নেই, দ্য লংগেস্ট নট দ্য 21st of June। তাহলে 21st of June কি সবচেয়ে কি সবচেয়ে বড় দিন। হ্যাঁ সবচেয়ে বড় দিন, এরকম দিন দেখো এখানে বলছে কি দ্য 21st of June মিডসামার নাইট, শেক্সপিয়ার কমেডি, এটা এখানে বলা হয়েছে এটা সবচেয়ে লম্বা দিন, বলছে এরকম কোনো দিন নাই, তাই তো, যে দ্য লংগেস্ট নট দ্য 21st of June এরকম কোনো, সিজ হাফ দ্য বিজনেস ইন আ উইকেড ওয়ে, সেই দিনটাও কি করে, সিজ হাফ দ্য বিজনেস ইন আ উইকেড ওয়ে, হ্যাঁ সেটাও উইকেড ওয়েতে দেখে, মানে উইকেড মানে কি খারাপ কিছু মাথায় কাজ করছে বা কেমন খারাপ কিছু হতে যাচ্ছে এরকম আর কি। অন হুইচ 3 single hours of moonshine smile, যার মধ্যে আবার 3 single hours of moonshine smile, মানে কি যে দিনে কয়েক ঘন্টা আর কি মোটামুটি সূর্য বা চাঁদ, মুনশাইন স্মাইল মানে কি চাঁদ কি আলো দেয় নাকি, হ্যাঁ চাঁদ আলো দেয়, অ্যান্ড দেন শি লুকস সো মডেস্ট অল দ্য হোয়াইল, এবং যখন আলো দেয়, এই শি বলতে কাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ ওই চাঁদকে বোঝানো হচ্ছে নাকি, হ্যাঁ, এবং চাঁদও তখন দেখতে খুবই মডেস্ট মনে হয়, যে সময়টুকু মানে সে শাইন করে ততটুকু সময়ই সে মোটামুটি খুব মডেস্ট হয়। কিন্তু দেয়ার ইজ আ ডেঞ্জারাস সাইলেন্স ইন দ্য টাওয়ার, ঠিক ওই মুহূর্তে আবার কিছুটা ডেঞ্জারাস সাইলেন্স কাজ করে, আর স্টিলনেস হুইচ লিভস রুম ফর দ্য সোল, এগুলো কথা এখন বলতে থাকবে, অত আমাদের দরকার নাই, ঠিক আমরা একটু আগে আসি। অ্যান্ড জুলিয়া সেট উইথ জোয়ান, দেখো ইতোমধ্যে কিন্তু আমাদেরকে একটু কবি অন্যদিকে নিয়ে গেছিলেন, আমাদের ক্যামেরাটা ঘুরে চলে গেছিলো ফুল গাছে, বাংলা সিনেমায় যেমন হয় না, যে নায়ক নায়িকা যখন একসাথে বসে তখন নায়ক নায়িকাদের ছেড়ে দিয়ে আমাদের ক্যামেরা ঘুরিয়ে কোন দিকে নিয়ে যায়, আকাশ বাতাসে নিয়ে যায়, হ্যাঁ বুঝে নিতে হবে যে এখন ওরা তোদের প্রেম চলতেছে, ওটা দেখানো যাবে না, আমরা এখন আকাশ বাতাস দেখে বেড়াই। তো ওদের কবি এতক্ষণ এই যে 2 স্ট্যান্ডা ধরে আমাদের একটু আকাশ বাতাসে নিয়ে গেছিল, ঠিক আছে তো, কারণ জুলিয়া এবং জোয়ান, হ্যাঁ এদিকে খুব উইক হয়ে পড়েছে, আর এদিকে দিন শেষে সন্ধানে নেমে আসছে। এইবার কি হলো দেখো, জুলিয়া স্যাট উইথ জোয়ান হাফ এমব্রেসড অ্যান্ড হাফ রিটার্নিং ফ্রম দ্য গ্লোয়িং আর্ম, একটু বুঝে নিও সিঙ্গেল সেন্টেন্সটা কি বলতে যাচ্ছে, ঠিক আছে তো, হাফ এমব্রেসড অ্যান্ড হাফ রিটায়ারিং ফ্রম দ্য গ্লোয়িং আর্ম, কি বুঝতে পেরেছো তো কি বলতে চাইলো, জি স্যার, জি স্যার। হুইচ ট্রিম্বল লাইক দ্য বুজুম ইট ওয়াজ প্লেসড ইয়েট শি মাস্ট হ্যাভ থট দেয়ার ওয়াজ নো হার্ম, দেখো এখনও সে ভাবতেছে, হ্যাঁ যে তার বুক কিন্তু কাঁপতেছে অলরেডি এই অবস্থায়, কিন্তু এখনও ভাবতেছে যে না তেমন কিছুই হয়তো খারাপ কিছু ঘটেনি, অর এলস ইট ওয়ার ইজি টু উইথড্র হার ওয়েস্ট, হ্যাঁ একটু মিনিংটা আমি বলতে চাচ্ছি না, একটু তোমরা ইয়া করে নিও, বাট দেন দ্য সিচুয়েশন হ্যাড ইটস চার্ম অ্যান্ড দেন গড নোজ হোয়াট নেক্সট আই ক্যান নট গো অন, আই অ্যাম অলমোস্ট সরি দ্যাট আই এভার বিগ্যান, হ্যাঁ বলতেছে আমি যে কথাগুলো বলা শুরু করছি এর জন্য আমি সরি, আমি আর কিছু বলতে পারতেছি না, হচ্ছে গড নোজ হোয়াট নেক্সট, এরপরে কী হবে না হবে আমি বলতে চাচ্ছি না, আই ক্যান নট গো অন, আমি আর বলতে চাচ্ছিও না, আমি আর লিখতে চাচ্ছি না, যা হবার সেটা হয়ে যাক, এই সময় শেষ, ক্যামেরা অন্যদিকে ঘুরায় নিয়ে গেল কবি। এরপর ও প্লেটো প্লেটো ইউ হ্যাভ পেভ দ্য ওয়ে, এই প্লেটো সব দোষ, হ্যাঁ প্ল্যাটোনিক লাভের ইয়াকে বলো, প্ল্যাটোনিক লাভ কার নাম থেকে আসছে বলো তো, প্লেটো থেকে, হ্যাঁ হ্যাঁ এই প্লেটোনিক লাভ হয়েছে শব্দ দোষের দোষী, হ্যাঁ এই হচ্ছে প্রথমে ভালোবাসাটাকে খুব প্ল্যাটোনিক বলতে বলতে অমনি লাভের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, হ্যাঁ এই সব দোষ এই প্লেটোর, হ্যাঁ তুমি যত নষ্টের পথ তৈরি করেছো, তাই বলছে দেখো, হ্যাঁ ও প্লেটো ইউ হ্যাভ পেভ দ্য ওয়ে উইথ ইউর কনফাউন্ডেড ফ্যান্টাসিস, হ্যাঁ তোমার ফ্যান্টাসি কল্পনা দিয়ে তুমি এমন কিছু তৈরি করে গেছো, টু মোর ইমোরাল কন্ট্যাক্ট বাই দ্য ফ্যান্সিস ওয়ে, আর তোমার এই কল্পনা দিয়েই মানুষ অনেক ইমোরাল অ্যাক্টিভিটি করে ফেলে, হ্যাঁ সুতরাং এগুলো আমি আর পড়ছি না, ওকে। এ বলছে জুলিয়াস ভয়েস ওয়াজ লস্ট এক্সেপ্ট ইন সাইজ আনটিল টু লেট ফর ইউজুয়াল কনভারসেশন, দ্য টিয়ার্স আর গাসিং ফ্রম আর জেন্টাল আইস, মানে এর ভিতরে যেটা ঘটনার ঘটে গেছে, ঠিক আছে তো এই জন্য সে এখন কান্না করতেছে,
হ্যাঁ তাই বলছে যে আই উইশ ইনডিড দে হ্যাড নট হ্যাড অকেশন। এখন কবি ভাবতেছে যে আমার মনে হচ্ছে তাদের এইরকম মুহূর্তেও আসাই ঠিক হয়নি। বাট হু এলাস ক্যান লাভ অ্যান্ড দেন বি ওয়াইজ। হ্যাঁ, একই সাথে ভালোবাসবে আবার জ্ঞানী হবে, এটা কি সম্ভব? থার্ড ইয়ারে একটা আছে, এসে আছে অফ লাভ নামে, যে ইট ইজ ডিফিকাল্ট টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ। তাই তো, তুমি ভালোবাসবে আবার জ্ঞানীও থাকবা, এটা সম্ভব না। ভালোবাসায় পড়লে পারে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি কখনোই কমন সেন্সে থাকতে পারবে না, অতএব এটা সম্ভব না। নট দ্যাট রিমোর্স ডিড নট অপোজ টেম্পটেশন। অতএব তুমি যখন রিমোর্স করতেছো, এখন যে তুমি কান্না করতেছো, কান্না দিয়েও কাজ হবে না। দিয়ে তোমার যে টেম্পটেশন কমবে তা না, বরং টেম্পটেশন আরও বাড়বে। আর স্টিল দেখো, আর লিটিল স্টিল শি স্ট্রোভ অ্যান্ড মাস রিপেন্টেড। সে নিজের প্রতি অনেক ক্ষোভ করলো, অনেক রাগ করলো। অ্যান্ড উইসপারিং আই উইল নেভার কনসেন্টেড। হ্যাঁ, বললো আর এখানে আমি কখনোই আসবো না, আর আমি এগুলো কাজ কখনোই করবো না। কিন্তু ঠিকই সে আবার পরবর্তীতে কি কনসেন্টেড করবে, মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলেও হয়তোবা কি বলো নিয়ন্ত্রণ করতে পারা সম্ভব না, যে নেশার ভিতরে অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, তারপর বলছে কি, এগুলো আরও আমরা যাচ্ছি না, এদিকে মনে করো শেষ এই পর্যন্ত। I am very sorry, very much ashamed. হ্যাঁ দেখো, yet still I trust it may be kept throughout. যা বললাম তা বলে ফেলেছি। I mean next winter to be quite reclaimed. হ্যাঁ, যা ঘটবে সেটা নেক্সট উইন্টারে আবার হবে। তাহলে একটা কাহিনী সে বলে দিল যে তাহলে অলরেডি জোয়ান এবং জুলিয়ার মধ্যে প্ল্যাটোনিক লাভ কি আর থাকলো বলো? না স্যার। তো যাই হোক, এরপরে আমরা একটু আগিয়ে যাই আরও, যেগুলো বেশি বেশি কথা আছে ওগুলোর মধ্যে যাব না। আচ্ছা, যখন এই যে ঘটনাটা ঘটে, এটা দিন তারিখ মনে আছে তো? দিন তারিখ স্যার 6 জুন। 6 জুন ছিল, তাই তো? হ্যাঁ 6 জুন। আচ্ছা, এবার অনেক দিন চলে গেল মনে করে, যে বলছে হ্যাঁ, দিস লাইসেন্স ইজ টু হোপ দ্য রিডার উইল সাপোজ ফ্রম জুন দ্য 6th। ওই যে জুন দ্য 6-এ যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দ্য ফ্যাটাল ডে, এটা ছিল কি ওদের জন্য সবচেয়ে মারাত্মক দিন। হ্যাঁ, এখন আবার হচ্ছে কি, বাট কিপিং জুলিয়া অ্যান্ড দেখো ডন জুয়ান স্টিল ইন সাইট দ্যাট সেভারেল মান্থস হ্যাভ পাস্ট। এইভাবে দুইজনের সাথে সাথে থাকতে থাকতে আরও কয়েক মাস চলে গেছে। ওয়েল সে ইট ওয়াজ ইন নভেম্বর, এটা হয়তো নভেম্বরের সময়, বাট আই এম নট সো শিওর অ্যাবাউট দ্য ডে। ওই দিন তিনি দিন সম্পর্কে নিশ্চিত ছিলেন, কিন্তু এটা নভেম্বর ছিল, কিন্তু কোন দিন সেটা আমি নিশ্চিত না। হ্যাঁ, কারণ কি এরা মানে কি, সময়টা আমার কাছে খুব অবস্কিউর, আমি বুঝতে পারিনি কোনটা। উইল টক অফ দ্যাট অ্যান, ওটা পরে নিয়ে কথা বলবো, ওটা নিয়ে পরে কথা হবে। এখন আমরা মূল কথায় আসি, ঠিক আছে? তো এখানে আমাদের এগুলো দরকার নেই, আকাশ টাকাশ বাতাস নিয়ে কথা বলবে, অনেক কথা আছে, ফার্স্ট বোর্ন ইত্যাদি ইত্যাদি। এখানে প্রচুর পরিমাণে রেফারেন্স নিয়ে এসে কথা বলবে, এগুলো দরকার নাই। আমাদের মূল কাহিনী, দেখো কত কিছু, হ্যাঁ, যে প্রেমকে বর্ণনা করতে গিয়ে কত উত্তাল পাতাল, হ্যাঁ, মানে বিবলিক্যাল রেফারেন্স, মিথোলজিক্যাল রেফারেন্স থেকে শুরু করে অনেক রেফারেন্স নিয়ে আসবে। হ্যাঁ, এবং অরিজিনাল সিনের কথা নিয়ে আসবে। অরিজিনাল সিন কোনটা বলো তো? হোয়াট ইজ দ্য অরিজিনাল সিন অফ হিউম্যান বিং? বলতে পারো? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এটা না না না, বিবলিক্যাল বা কোরআনিক মতে অরিজিনাল সিন, যেটা অ্যাডাম এবং ইভ ঘটিয়েছিল, ঠিক আছে না? ও আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার। অরিজিনাল সিন, এই যে দেখো, অ্যাডাম অ্যান্ড ইভ, দ্য টেন্ডেন্সি টু ইভিল সাপোজেডলি ইনেট ইন অল হিউম্যান বিংস। হ্যাঁ, খারাপ কিছু করা, হ্যাঁ, হেল টু বি ইনহেরিটেড ফ্রম অ্যাডাম ইন কনসিকুয়েন্স অফ দ্য ফল। হ্যাঁ, অ্যাডামের কাছ থেকে পাওয়া যে অরিজিনাল সিন, হ্যাঁ সেটাই। দ্য কনসেপ্ট অফ অরিজিনাল সিন ওয়াজ এস্টাবলিশড বাই দ্য রাইটিংস অফ সেন্ট আগাস্টিন। সেন্ট আগাস্টিনের কথা মনে আছে? সেন্ট আগাস্টিন হিস্ট্রিতে পড়েছিলাম, ইংল্যান্ডে তাই তো খ্রিস্টিয়ানিটি প্রচার করার জন্য গিয়েছিলেন, মনে আছে? আচ্ছা, হয়তো মনে নাই, নাকি ভুলে গেছি? ভুলে গেছি। হ্যাঁ, ভুলে যাওয়াটা স্বাভাবিক, মনে রাখতে হবে। আমি তো পড়াবো, কিন্তু ভুলে তো তোমরা যাবাই। যে মনে রাখতে পারবে তার জন্যই ভালো হবে, আর ভুলে গেলে আমি আর কি করতে পারি বলো?
আচ্ছা, তো যাই হোক এখানে অনেক কিছু বলা হবে। দেখো, প্লেজার্স আর সিন অ্যান্ড সামটাইমস সিনস আর প্লেজার। খেয়াল করো, মাঝে মাঝে প্লেজারও পাপ, আবার মাঝে মাঝে পাপকেও আমাদের কাছে প্লেজারেবল মনে হয়। কোনটা এটা? এরকম কোন কোন পাপ আছে বলো তো, যেগুলো ওই আনন্দ মজাটা এক ধরনের পাপ, আবার ওই পাপটাও এক ধরনের কারো কাছে কাছে মজার লাগে। হ্যাঁ, মানে ঘুরে ফিরে একই ধরনের। প্রেম হুম, স্যার, প্রেম। এটা হতে পারে, নেশা হতে পারে, তাই না? প্লেজার লাগে না, জি, স্যার। নেশা করলে খুব ভালো সে লাগে। নাটক মুভি দেখা। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেগুলো উভয়ই পাপ। এরকম বলছে ফিউ মিটালস নো, বলছে ফিউ মর্টালস নো, খুব কম মানুষই জানে হোয়াট এন্ড দে উড বি অ্যাট। কারণ এরকম প্লেজারে যখন কেউ পড়ে যায়, এর শেষ যে কোথায় এটা খুব কম লোকই জানে। হ্যাঁ, নেশা, প্রেম, ভালোবাসা, এগুলোর যখন কেউ জড়িয়ে যায়, বিশেষ করে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো, এবং বিশেষ করে যদি কোনো না কোনো একদিক থেকে একজন বিবাহিত থাকে আর একজন বিবাহিত অথবা অবিবাহিত থাকুক না কেন, এইটা যদি একবার ঘটে যায় তাহলে সেখানে সংসার ভাঙতে বাধ্য, নাকি? এবং এখন তো না হয় মানুষ অনেকটা স্বাধীন হয়ে গেছে, তৎকালীন সময় মৃত্যু পর্যন্ত বেশি পরিমাণ করতে। এখন তো মোটামুটি ডিভোর্সটা ইজি হয়ে গেছে, তাই না? কিন্তু আগের যুগে, আজ থেকে 50 বছর আগে কি ডিভোর্সটা ইজি ছিল বলো তো? নো স্যার, হ্যাঁ, নো তখন স্যার। দরকার মেরে ফেলবে তারপরেও এটা কিন্তু এখন তো মেয়েরা অনেকটাই সেই ক্ষমতা পেয়েছে যে আমি ডিভোর্স দিতে পারতেছি সহজে। এখন ডিভোর্স দেওয়া কাদের ক্ষেত্রে ইজি, মেয়েদের না ছেলেদের ক্ষেত্রে বলো তো? মেয়েদের ক্ষেত্রে। একজন মেয়েদের ক্ষেত্রে easy। একজন ছেলে কিন্তু চাইলে ডিভোর্স দিতে পারবে না, পারবে? তার খবর আছে। কিন্তু মেয়ে বললে, আজকে বললে এখনই সে ডিভোর্স দিয়ে স্যার দিবে। সব দোষ ছেলেদের, স্যার হ্যাঁ, করার এটাই তো কিছু বললাম না। যে দিস মেয়েদের ইজ দ্য রিয়েলিটি। ইজি, ডিভোর্স দেওয়াটা ইজি। বললাম আমি থাকবো না, তোমার সংসার করবো না, আমার ছেলের কিছু বলার নেই, আমি পুরো একদম কাবু, আমার কিছু করার নেই। কিন্তু আমি ছেলে বলতে পারবো না যে আমি ওকে ডিভোর্স দিব, আরে অনেক ঝামেলার মধ্যে যেতে হবে। তো যাই হোক, তাই সেটা এখন হয়ে যাওয়ার কারণে এখন মোটামুটি, কিন্তু তৎকালীন সময় এটা সম্ভব ছিল না, এখানে অনেক ধ্বংস হয়ে যেত। বলছে কি, ফিউ মর্টালস নো হোয়াট এন্ড দে উড বি, বাট হোয়েদার গ্লোরি, পাওয়ার, লাভ, ট্রেজার, যাই হোক না কেন, দ্য পাথ ইজ থ্রু পারপ্লেক্সিং ওয়েজ। কারণ যাই পায় না কেন এটা আসলে হতবুদ্ধিকর, মানে মাতাল অবস্থা হয়ে যাবে। অ্যান্ড হোয়েন দ্য গোল ইজ গেইনড উই ডাই, ইউ নো, অ্যান্ড দেন, হ্যাঁ, তুমিও জানবে যে গোলটা হচ্ছে কি, মৃত্যু নিশ্চিত, কিচ্ছু করার নাই। হ্যাঁ, তো যাই হোক, তার বলছে কি, আবার আমরা ফিরে আসি, তাই বলছি আমরা আমাদের মূল কথায় ফিরে আসি। দেখো, বলছে হোয়াট দেন, আমি জানি না, আই ডোন্ট নো, নো মোর ডু ইউ, তুমিও জানো না নিশ্চয়ই যে এরপর কী ঘটতে পারে। সো গুড নাইট, অতএব গুড নাইট, ওই কথা বাদ দিলাম, রিটার্ন উই টু আওয়ার স্টোরি। আবার সেই জোয়ান জুলিয়ার গল্পটা চলে আসি, আসো। বলছি ইট ওয়াজ ইন নভেম্বর। দেখো এতক্ষণ তো তাহলে কতগুলো স্টেঞ্জা আবল তাবল বললো। আবল তাবল বলবো না, মানে আমাদের কাছে মনে হচ্ছে প্রয়োজনীয় না, কিন্তু হয়তো যারা গবেষণা করে তাদের জন্য ওগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের কাছে হয়তো ওগুলো মনে হতে পারে যে পড়ার দরকার নেই। তাহলে পুরো মোটামুটি প্রায় 20-15টা নাকি 20-15টা 15-20টা স্টেঞ্জা কিন্তু আমরা এগিয়ে গেলাম, দিয়ে সেই শুরু করে দিয়েছিল নভেম্বর থেকে, আবার নভেম্বরে ফিরে আসলাম। বলছে কি, রিটার্ন উই টু আওয়ার স্টোরি, ইট ওয়াজ ইন নভেম্বর হোয়েন ফাইন ডেজ আর ফিউ। শীতকালে কি ভালো দিন থাকে কোনো? জুনে নাই বেশ দিনটা ভালো ছিল, কিন্তু শীতের সময় কি দিন ভালো হয় বলো? না স্যার, নাকি চারিদিকে এমন ঠান্ডা, কিছু করে না। হ্যাঁ, সব দিকে ঠান্ডা চারিদিকে। বলছে দেখো, দ্য ফার মাউন্টেন্স ওয়েক্স আর লিটল হোয়ারি, মানে ওয়েক্স মানে কি, বরফ জমে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, অতএব এই সময় দিনটা নিশ্চয়ই ভালো থাকে না। অ্যান্ড বলছে অ্যান্ড সোভার সানস মাস্ট সেট অ্যাট 5 o'clock, এবং প্রধানত গরমের সময় সূর্য যদিও 6:30 7টার সময় ডুবে, কিন্তু শীতের সময় কখন ডুবে বলো তো? মোটামুটি 5টা 5টা, 4:30 5টা। হ্যাঁ, তাই বলছে সানস মাস্ট সেট অ্যাট 5 o'clock। ইট ওয়াজ অ্যাজ দ্য ওয়াচম্যান সে আ ক্লাউডি নাইট। এটা একটা মানে নভেম্বর, কিন্তু ক্লাউডি ছিল নাটটা, মানে নাইটটা। নো মুন, নো স্টার, দ্য উইন্ড ওয়াজ লো অর লাউড, এই সময় কোনো স্টার ছিল না, মুন ছিল না। বাই গাস্ট মানে কি, দমকা বাতাস ছিল। অ্যান্ড ম্যানি আ স্পার্কলিং হার্থ ওয়াজ ব্রাইট উইথ দ্য পাইল্ড উড, মানে কি, আর অনেক চুলাতে ব্রাইট আলো জ্বলছিল, মানে কি, মানে কি করা হয় মানুষের, যেমন চুলার ভিতরে ওই যে ঘর গরম করার জন্য কাঠ দেয় না, এটা বোঝাচ্ছে। জি স্যার। যে ম্যানিয়া স্পার্কলিং হার্ট ওয়াজ ব্রাইট উইথ দ্য পাইল্ড, মানে চারিদিকে সব বন্ধ ঘরটর, এবং ওই যে কি বলে ওটাকে, ফায়ার প্লেস জ্বালানো হয়েছে নাকি, আগুন জ্বালানো হয়েছে। রাউন্ড হুইজ দ্য ফ্যামিলি ক্রাউড, যেখানে ফ্যামিলির সবাই মিলে বসে মানে কি করে বলো, গরমে আগুন পোহাচ্ছে। একটু আগুন হ্যাঁ, পোয়াচ্ছে, আগুন পোহাচ্ছে। আগুন পোয়াচ্ছে, এরকম একটা সময়। তো ওটা আমি আর পড়ছি না, ওদিকে বাইরে ক্রিকেট ডাকতেছে, ডাকতেছে, ওগুলো আমি সময় নষ্ট করছি না। ইট ওয়াজ মিড নাইট, এই তাহলে নভেম্বরের মিড নাইট, ঠিক আছে। ডোনা জুলিয়া ওয়াজ ইন বেড, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ডোনা জুলিয়া ওয়াজ ইন বেড স্লিপিং, মোস্ট প্রবাবলি, সম্ভবত সে ঘুমাচ্ছিল। হোয়েন অ্যাট হার ডোর অ্যারোজ আ ক্ল্যাটার, মানে কি ধাক্কা,
ধাক্কা শুরু করলো, মাইট অ্যাওয়েক দ্য ডেড, এমন ধাক্কা থেকে শুরু হলো যেন মৃত মানুষকেও জাগিয়ে তুলবে, হ্যাঁ এরকম আর কি। ইফ দে হ্যাড নেভার বিন অ্যাওয়েক বিফোর, বলছে যদি মৃত মানুষ আগে যদি জেগে নাও থাকতো তো অন্তত এই ধাক্কাধাক্কিতে জেগে উঠবে সে। অ্যান্ড দ্যাট দে হ্যাভ বিন সো ওয়েল অল হ্যাভ রেড অ্যান্ড আর টু বি সো অ্যাট লিস্ট ওয়ান্স মোর, মানে কি যে অন্তত মৃত ব্যক্তিগুলো আবার জেগে উঠে বুঝতে পারবে যে কী হতে চলেছে, এত জোরে জোরে ধাক্কাধাক্কি কেন হচ্ছে। দ্য ডোর ওয়াজ ফাস্টেন্স, ডোর যেহেতু খুব ফাস্টেন মানে কি শক্ত করে বাঁধা, তাই তো, বা হচ্ছে লাগানো। বাট উইথ ভয়েস অ্যান্ড ফিস্ট ফার্স্ট নক্স ওয়ার হার্ড, হ্যাঁ ঘুষি চলতেছে আর ওদিকে ভয়েস চলতেছে, ম্যাডাম ম্যাডাম হিস্ট আবার মারতেছে, হ্যাঁ মানে কি ডাকতেছে কেউ একজন, হ্যাঁ ফর গড সেক ম্যাডাম ম্যাডাম হিয়ার ইজ মাই মাস্টার, বাড়ির মানে কি মাস্টার চলে আসছে, আপনি ওঠেন, এই মাস্টারটাকে, Julia's husband. হ্যাঁ জুলিয়ার হাজবেন্ড, তাই তো আলফোনসো চলে আসছে, হ্যাঁ ফর গড সেক ম্যাডাম ম্যাডাম হিয়ার ইজ মাই মাস্টার ওঠেন, উইথ মোর হাফ দ্যান দ্য সিটি অ্যাট ইজ ব্যাক, আর তার পিছনে শহরের অর্ধেক মানুষ আসতেছে, উইথ মোর দ্যান হাফ দ্য সিটি অ্যাট ইজ ব্যাক, মানে কি প্রায় শহরের অর্ধেক মানুষ তার পিছনে আসতেছে। তাহলে কি ঘটতে পারছে বুঝতে পারছো, কিছু একটা ঘটছে যে স্বামী অনেকগুলো লোক নিয়ে এসে এখন তাকে কি করবে, ধরবে নাকি এরকম আর কি। ওয়াজ ইভার হার্ড অফ সাস আ ক্রাস ডিজাস্টার, কি একটা অপরাধ ঘটতে যাচ্ছে, হ্যাঁ জঘন্য একটা ডিজাস্টার ঘটতে যাচ্ছে, আমরা শুনেছি, দয়া করে আপনি ওঠেন। ইট ইজ নট মাই ফল্ট, আই কেপ্ট গুড ওয়াচ অ্যালাক, আমি খুব ভালো করে কিন্তু পাহারা দিচ্ছিলাম, এটা কিন্তু আমার দোষ না। কে বলছে বলো তো, কেউ একজন বলছে হ্যাঁ পাহারা দিচ্ছিলাম। ডুপ্রে বারবার বলছি প্লিজ আনবোল্ট দ্য বোল্ট আ লিটিল ফাস্টার, তাড়াতাড়ি আনবোল্ট করেন, মানে কি তাড়াতাড়ি মানে দরজা খোলেন। দে আর অন দ্য স্টেয়ার জাস্ট নাও, তারা অলরেডি সিঁড়ির কাছে চলে এসেছে। অ্যান্ড ইন আ ক্র্যাক মানে খুব শীঘ্রই, উইল বি হেয়ার, তারা এখানে চলে আসবে। পারহ্যাপস হি ইয়েট মে ফ্লাই, হয়তোবা আপনার মাস্টার মানে আমাদের মাস্টার হয়তো উড়িয়ে চলে আসতেছে কিনা। শিওরলি দ্য উইন্ডোজ নট ভেরি হাই, উইন্ডো কিন্তু বেশি উঁচুতে না, উইন্ডো দিয়ে হবে কি বলো, বলছে পারহ্যাপস হি ইয়েট মে ফ্লাই, এখানে হি মানে হয়তো কাকে বোঝাচ্ছে বলো তো, তার স্বামীকে বোঝাচ্ছে না অন্য কাউকে বোঝাচ্ছে। হ্যাঁ জানলা কিন্তু বেশি দূর উঁচুতে না, উইন্ডো দিয়ে পালাই যেতে বলতেছে। বোঝো দাঁড়াও এখনো আসতেছি গল্পে, কে হয় সেটা দেখা যাবে। হ্যাঁ বলতেছে জানলা কিন্তু বেশি উঁচুতে না, বলছে শিওরলি দ্য উইন্ডোজ নট সো ভেরি হাই, পারহ্যাপস হি ইয়েট মে ফ্লাই, সে হয়তো ওখান দিয়ে পালাতে পারে। অ্যান্ড কে পালাবে দেখা যাক। হ্যাঁ বাই দিস টাইম ডন আলফোনসো ওয়াজ অ্যারাইভড, সে অলরেডি চলে এসেছে। উইথ টর্চেস ফ্রেন্ডস অ্যান্ড সার্ভেন্টস ইন গ্রেট নাম্বার, হ্যাঁ হাতে টর্চ নিয়ে তার বন্ধু বান্ধব সহ সার্ভেন্ট সহ সবাই চলে আসছে। হ্যাঁ দ্য মেজর পার্ট অফ দেম হ্যাড লং বিন ওয়াইফড, ঠিক আছে তো দেখো দ্য মেজর পার্ট অফ দেম হ্যাড লং বিন ওয়াইফড মানে কি তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, মানে যারা এসেছে তার ফ্রেন্ড বা সার্ভেন্ট যারা এসেছে তাদের বিয়ে কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে। ওয়াইফ মানে বুঝতো, ওয়াইফ কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, দেখো কোথায় আছে ওয়াইফড কোথায় ছাড়লাম 138 197, এই যে দেখো, মানে এটা দিয়ে বোঝাচ্ছে কি এই যে হুজ ওয়াইফ, মানে তারা অলরেডি ওয়াইফের দ্বারা হিউমিলিয়েটেড হয়েছে এরকম আর কি মানুষগুলো। অ্যান্ড দেয়ার ফর পজ নট টু ডিস্টার্ব দ্য স্লাম্বার অফ অ্যানি উইকেড উইমেন, অতএব তারা কোনো উইকেড মানে তারা অলরেডি নিজের ওয়াইফ দ্বারাই অনেক কে হয়েছে ক্ষতির শিকার হয়েছে, এই জন্য আর কোনো উইকেড উইমেনকে তারা ছাড়তে রাজি না। হ্যাঁ ধরলেই মার হবে, ঠিক আছে তো এরকম। তাহলে হু কন্ট্রিব বাই স্টিল তার হাজব্যান্ডস টেম্পলস টু এনকাম্বার, এক্সাম্পলস অফ দিস কাইন্ড আর সো কন্টেজাস, ওয়ার ওয়ান দেখো ওয়ার ওয়ান নট পানিশড অল উড বি আউটরেজাস, তাই বলছে কি তাদেরকে তারা এরকম বলতেছে যে এটা খুবই কন্টাজিয়াস মানে কিছু ছোঁয়াচে, এই রোগটা কিন্তু খুবই ছোঁয়াচে, এইটা যদি যাকে ধরা হবে তাকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে খুব শীঘ্রই এটা কিন্তু পুরো ছড়িয়ে পড়বে, আউটরেজাস হয়ে যাবে। বলছে ওয়ান নট পানিশড মানে যে অপরাধটা করবে তাকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এর অপরাধটা কিন্তু সবাই করতে কি হবে, পেয়ে যাবে। অতএব সমাজ এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। তো যাই হোক, আই ক্যান নট টেল হাউ অ্যান্ড হোয়াই অর হোয়াট সাসপিশন কুড এন্টার ইন্টু ডন আলফোন্সেস হেড, কবি বলতেছে আমার তো ঠিক জানা নেই, হ্যাঁ ডন আলফোন্সের মাথায় কবে এই সন্দেহ ঢুকলো তার ওয়াইফকে নিয়ে। হ্যাঁ তাই বলছে কি দেখো, বলছে ইট শিওরলি ওয়াজ এক্সিডিংলি ইল ব্রেড উইদাউট আ ওয়ার্ড অফ প্রিভিয়াস অ্যাডমনিশন, হ্যাঁ হয়তো বা কোনো গালাগালি রাগারাগি হয়েছে এর মতো একজন ক্যাভিলিয়ারের ক্ষেত্রে, আমরা ক্যাভিলিয়ার পড়ছিলাম না যে অত ঝামেলার ভিতরে সে নাই, পিওর ব্রেড না। তাই বলছে টু হেল্ড আ লিভ রাউন্ড হিজ লেডিস বেড,
হ্যাঁ, যে তার লেডিস বেডে এরকম কিছু চিন্তা করা। লিভ মানে বুঝো তো, হোয়াট ইজ লিভ? LWV, সরি LEVW, হ্যাঁ, মানে যে এরকম কোনো বাজে চিন্তা ভাবনা, বিশেষ করে জোক, বুঝো জোক? আচ্ছা, কিন্তু লেভি বোঝাচ্ছে লিভ, লিভ হচ্ছে অ্যান এমবাঙ্কমেন্ট, এটা অবশ্য অন্য কিছু বোঝাচ্ছে। স্যার ইন লিটারেচার দিলে আসবে মনে হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা এখানে দেখালে ভালো হতো না, আমি বলতেছি। হ্যাঁ, মানে মূল কথা হলো হচ্ছে উইদাউট আ ওয়ার্ড অফ প্রিভিয়াস অ্যাডমনিশন টু হোল্ড আ লিভ রাউন্ড হিজ লেডিস বেড, মানে কি, যদি কোনো রকম আগে থেকেই তার ভিতরে এরকম কোনো সন্দেহ যদি না থাকতো, তাহলে এই লেডিস বেডে কি ঘটতেছে না ঘটতেছে এটা নিয়ে যে সন্দেহ বা চিন্তা ভাবনা, এটা কি সে হোল্ড করতো বলো? হঠাৎ করে কি বুঝলো যে আমার কোনো কিছু খারাপ কিছু ঘটতেছে, নাকি অনেক আগে থেকে এটা চলতেছে মনে মনে, যে অনেক আগে যে থেকে। ধরবো একদিন অনেক আগে থেকে তার চলতেছে। নিশ্চয়ই ডন আলফোন্সো বিষয়টা আগে থেকে জানে। হ্যাঁ, এই জন্য বলছে, অ্যান্ড সামন ল্যাচকি আর্মড উইথ ফায়ার অ্যান্ড সোর্ড টু প্রুভ হিমসেলফ দ্য থিং হি মোস্ট অ্যাভয়েড। হ্যাঁ, মানে যে জিনিসটাকে সে এত ঘৃণা করে সেই জিনিসটাকে প্রুভ করার জন্য সে এতগুলো মানুষকে নিয়ে এসেছে। হ্যাঁ, কারো হাতে ফায়ার, কারো হাতে সোর্ড, আর ল্যাচকি তো আছে। ল্যাচকি মানে বুঝো তো, হোয়াট ইজ ল্যাচকি? দেখে আছে কিনা। স্যার দরজা দেওয়ার জন্য যে লাঠি ব্যবহার করা হয় ওই জাতীয়। দেখি বানানটা হচ্ছে কি, দেখো, এলএ এলএসি, হ্যাঁ এলএসি দিলাম তো আসছে না, LACKEY। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে কি, আর সার্ভেন্ট স্পেশালি দেখো লিভারিড ফুটম্যান অর ম্যান সার্ভেন্ট, ঠিক আছে তো? দেখো কি মিনিং। হ্যাঁ, তাহলে ল্যাসকি কারা? সামন ল্যাসকিস মানে কি, এই যে যারা সার্ভেন্ট আছেন এই জায়গায় ডেকে নিয়ে আসলো সবাইকে, ফ্রেন্ড সার্ভেন্ট এদেরকে। হ্যাঁ, কি দিয়ে ডেকে আনছে? কারো হাতে ফায়ার, হ্যাঁ মানে মশাল, কারো হাতে সোর্ড, এনে কি করবে? সবাইকে ডেকে আনার মানে কি, সে তো একাই আসতে পারতো, সবাইকে ডেকে আনলো কেন? সে প্রমাণ করতে হ্যাঁ, চাই। প্রমাণ করতে চায়। হ্যাঁ, যাতে লোকে বিশ্বাস করে, তা নাহলে তো লোকে বিশ্বাস করবে না তার কথা যে আমার ওয়াইফ এরকম। সে কিন্তু মনে মনে রাখছে এটা, যে সবাইকে এনে প্রমাণ করবো, তাহলে আমি বলতে গেলে তো মানুষ বিশ্বাস করবে না। হ্যাঁ, তো এরকম পোর ডোনা জুলিয়া স্টার্টিং অ্যাজ ফ্রম স্লিপ, এমনভাবে উঠলো যেন মনে হচ্ছে সে ঘুম থেকে উঠলো। মাইন্ড, আই ডু নট সে শি হ্যাড নট স্লিপড, এটা মনে রেখো, কিন্তু মনে হচ্ছে ঘুম থেকে উঠলো, কিন্তু আসলে সে কিন্তু ঘুমায়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। বিগ্যান অ্যাট ওয়ান্স টু স্ক্রিম, সেও যেন চিৎকার করতে শুরু করলো। দেখো এমন ভাব করে যেন ঘুমিয়েছিল। ইয়ন মানে কি, হাই তোলা, অ্যান্ড উইপ, এবং কান্না করা শুরু করলো। এবং বলছে হার মেড অ্যান্টোনিয়া হু ওয়াজ অ্যাডাপ্ট কন্ট্রিব টু ফ্লিং দ্য বেড ক্লোজ ইন আ হিপ। এবং দেখো হার মেড, এই যে চিৎকার করছিল, যে দরজা ধাক্কা ছিল, তার নাম কি? তার মেড মানে কি, তার সহযোগী, তাই তো, বা সার্ভেন্ট। সে এত দক্ষ, মানে সে এই কাজে কিন্তু খুব দক্ষ। সে কি করলো, সেও রুমের ভিতরে ঢুকে এসে করলো কি, কন্ট্রিব টু ফ্লিং দ্য বেড ক্লোথ ইন আ হিপ, মানে কি, যত মানে বেডে যত ক্লথ ছিল বা ওই যে বেড কভার ছিল সেগুলো তুলে কি করলো, এক জায়গায় জড়ো করে ফেললো। এটা কিন্তু খেয়াল রাখবা, যে অ্যান্টোনিও করলো কি, বেড ক্লথ যেগুলো ছিল সব জড়ো করে এক জায়গায় ফেললো, অ্যাজ ইফ শি হ্যাড জাস্ট নাও ফ্রম আউট দেম ক্রিপ্ট। হ্যাঁ, যেন সে এমনভাবে করলো যাতে কি করতে পারে, শি হ্যাড জাস্ট নাও, অ্যাজ ইফ শি হ্যাড জাস্ট নাও ফ্রম আউট দেম ক্রিপ, তাদেরকে যেন ক্রিপ করতে মানে পালাতে সাহায্য করলো, এরকম একটা বিষয়টা। আই ক্যান নট টেল হোয়াই শি শুড টেক অল দিস ট্রাবল টু প্রুভ হার মিস্ট্রেস হ্যাড বিন স্লিপিং ডাবল। সেই বা এই দায়িত্বটা কেন নিবে, এই ট্রাবল কেন নিবে, যে তার মিস্ট্রেসকে সে প্রুভ করতে যাচ্ছে যে আসলে তার মিস্ট্রেস ঘুমাচ্ছিল। বলো, তার মিস্ট্রেস ঘুমাচ্ছিল, এটা প্রমাণ করার জন্যই সে এত চেষ্টা করবে কেন? নিশ্চয়ই ঘুষ টুস কিছু দিয়েছে নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বাট জুলিয়া মিস্ট্রেস অ্যান্ড অ্যান্টোনিও মেড অ্যাপিয়ার্ড লাইক টু পোর হার্মলেস উইমেন। এমন ভাব করলো, দেখো, হ্যাঁ, একদিকে জুলিয়া আর একদিকে অ্যান্টোনিও, দুইজন সামনে গিয়ে এমনভাবে দাঁড়ালো বা এমন ভাব করলো যেন কিচ্ছু হয়নি। হ্যাঁ, টু পোর হার্মলেস উইমেন হু অফ গবলিনস বাট স্টিল মোর অফ ম্যান অ্যাফ্রেড। দুইজন নিজেরাই শয়তান,
কিন্তু এখন এমন ভাব করছে যেন তারা মানুষকে ভয় পায়। হ্যাঁ, মানুষকে তারা কিন্তু ভয় পায় না, কিন্তু এখন এমন ভাব করছে যেন হ্যাঁ কিচ্ছু হয়নি, একদম খুব ভয় পেয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, এরকম ইত্যাদি। হ্যাঁ, তাই বলছে দেখো এখানে কি কি বলছে, বলছে অ্যান্ড দেয়ার ফর, বলছে হ্যাড থট ওয়ান ম্যান মাইট বি ডিটার্ড বাই টু অ্যান্ড দেয়ার ফর সাইড বাই সাইড ওয়ার জেনলি লেড আনটিল দ্য আওয়ার্স অফ অ্যাবসেন্স শুড রান থ্রু। এখানে একটা এক্সাম্পল নিয়ে আসা হয়েছে, অ্যান্ড ট্রুয়ান্ট হাজব্যান্ড শুড রিটার্ন অ্যান্ড সে মাই ডিয়ার আই ওয়াজ দ্য ফার্স্ট হু কেম অ্যাওয়ে। মানে এখানে বোঝানো হচ্ছে যে হয়তো তার হাজব্যান্ড মানে এমনভাবে স্ত্রী ভাব নিচ্ছে যেন স্ত্রী কি করতে যাচ্ছে, স্ত্রী যেন বোঝাতে যাচ্ছে যে তার স্বামী এসে, দেখো ট্রুয়ান্ট হাজব্যান্ড ছুড়ে, ট্রুয়ান্ট মানে কি পালিয়ে যাওয়া হাজব্যান্ড, ট্রুয়ান্ট মানে কি যে হচ্ছে পালিয়ে বাঁচে, ট্রুয়ান্ট স্কুল বয় মানে বুঝো, ট্রুয়ান্ট মানে কি হ্যাঁ মানে যে সবসময় পালিয়ে বেড়ায়, হ্যাঁ যে সবসময় পালিয়ে বেড়ায়, ঠিক আছে তো, হ্যাঁ পলাতক। হ্যাঁ, তা এখানে ট্রুয়ান্ট মানে হচ্ছে যে হচ্ছে কেয়ারলেস, কোনো কিছু সম্পর্কে তার ভালো লাগা না থাকা, সব কিছু থেকে পালিয়ে বাঁচা। হ্যাঁ, তাহলে ওয়াইফ এমন ভাব করলো যেন এরকম যদি তার ট্রুয়ান্ট হাজব্যান্ডও হয়, সেও যেন ওয়াইফকে দেখে ফিরে আসবে এবং ফিরে এসে বললো মাই ডিয়ার আই ওয়াজ দ্য ফার্স্ট হু কেম অ্যাওয়ে। হ্যাঁ, আমি কি করেছিলাম, আমি রুমে তোমার কাছে প্রথমে এসেছিলাম। এরকম বলবে, মানে কি এখানে একটা ঢাকার কথা বলতেছে, মানে অন্য একটা সেন্স আনতেছে। তাই তো নাও জুলিয়া ফাউন্ড অ্যাট লেন্থ আ ভয়েস অ্যান্ড ক্রাইড ইন হেভেন্স নেম ডন আলফোন্সো হোয়াট ডু ইউ মিন। এইবার ওইরকম করে, হ্যাঁ জুলিয়া তো শেষ পর্যন্ত করলো কি, চিৎকার করে বললো হাই হাই ডন আলফোন্সো তুমি এসব কি করছো, হ্যাজ ব্যাডনেস সিজ ইউ, তুমি কি পাগল হয়ে গেছো, হোয়াট দ্যাট আই হ্যাড ডাইড এর সাসা মনস্টার ভিকটিম আই হ্যাড বিন, আমি এত কি করলাম যে এরকম মনস্টার্স ভিকটিম আমাকে তুমি বানাইলা, হোয়াট মাইট দিস মিডনাইট ভায়োলেন্স বিটাইড, এই হঠাৎ করে যে এই মাঝরাতে সবাই মিলে হইচই শুরু করছো, এর মানেটা কি, আর সাডেন ফিট অফ ডাঙ্কেননেস আর স্প্লিন, মাতাল হয়ে গেছো নাকি। স্প্লিন মানে কি এক ধরনের মানে মাতলামি, ঠিক আছে তো, তুমি কি নেশা করছো না মাতাল হয়ে গেছো রাতের বেলা এরকম করতেছো, ডিয়ার ইউ সাসপেক্ট মি, তুমি আমাকে সন্দেহ করো, হুম দ্য থট উড কিল, হ্যাঁ যে তোমার তুমি আমাকে খারাপ ভাবতেছো, এটা তো আমাকে হত্যা করার মতো, সার্চ দেন দ্য রুম, তাহলে তুমি রুম সার্চ করো। আলফোন্সো সেড, আচ্ছা দাঁড়াও আমি রুম সার্চ করতেছি, আচ্ছা একটু আজানটা শেষ হয়ে যাক, ঠিক আছে আমি তারপর শুরু করছি। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাই বলছি কি দেখো, হি সার্চ দে সার্চড, হ্যাঁ হি মানে কে আলফোন্সো খুঁজলো, দে মানে কি তার যে সার্ভেন্ট বা অন্য ফ্রেন্ডরা তারা খুঁজলো, অ্যান্ড রামেজড এভরিহোয়ার, মানে সব কিছু এলোমেলো করে ফেলো, হ্যাঁ রামেজ মানে কি তছনছ করে ফেলা, হ্যাঁ ক্লসেট ক্লোথস প্রেস চেস্ট উইন্ডো সিট যা আছে, অ্যান্ড ফাউন্ড মাস লিনেন ল্যাস অ্যান্ড সেভারেল পেয়ার্স অফ স্টকিং, হ্যাঁ স্লিপার্স ব্রাশেস কমস কমপ্লিট উইথ আদার আর্টিকেলস অফ লেডিস ফেয়ার, হ্যাঁ মানে চেস্ট ড্রয়ার্স থেকে শুরু করে সব কিছু খুঁজলো, শুধু এর লেডিদের জিনিস ছাড়া আর কিছুই পেলো না। টু কিপ দেম বিউটিফুল অর লিভ দেম নিট, হয় তাদেরকে সুন্দর করে সাজানোর জন্য রাখানো হয়েছে, অথবা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখানোর জন্য করা হয়েছে। অ্যারেঞ্জ দে প্রিকড অ্যান্ড কার্টেন উইথ দেয়ার শোর্টস, হ্যাঁ পোশাক যেগুলো কাপড় টাপড় আছে সেগুলো তুললো, পর্দাগুলো সরালো শোর্ট দিয়ে, অ্যান্ড ওন সেভারেল শাটার্স, এমনকি কয়েকটা দরজা জানালাতেও তরবারি দিয়ে আঘাত করে সেগুলোকে ওন করলো, অ্যান্ড সাম বোর্ডস, এবং কাঠগুলোকে ফাটিয়ে ফেললো, হ্যাঁ মানে এরকম তছনছ করে তারা খুঁজলো। আন্ডার দ্য বেড দে সার্চ, বেডের নিচে খুঁজলো, দেয়ার দে ফাউন্ড নো ম্যাটার হোয়াট ইট ওয়াজ নট দে সট, হ্যাঁ এবং তারা যা পাচ্ছিল সেগুলো তারা আসলে খুঁজতেছিল না, তারা খুঁজছিল কি বলো তো, প্রমাণ। কাকে খুঁজছিল, কোনো ডন মানুষ, জুয়ানকে। হ্যাঁ কোনো মানুষকে খুঁজছিল। দে ওপেন উইন্ডোজ, তারা জানলা খুলে দেখতেছে, হ্যাঁ গেজিং ইফ দ্য গ্রাউন্ড হ্যাড অ্যান সাইন অফ ফুটমার্ক, কোনো সাইন আছে কিনা, কোনো পায়ের চিহ্ন আছে কিনা, বাট দ্য আর্থ সেইড নট, কিন্তু মনেও হলো না যে কেউ এসেছে। অ্যান্ড দেন দে স্টেয়ার্ড অ্যাট ইচ আদার ফেস, তখন তারা এত কিছু খুঁজে না পেয়ে একজন আরেকজনের দিকে তাকালো। ইটস ওড নট অল অফ দিস সিকার্স থট, বলছে এটা কি ওড না, আমরা কীভাবে আন্দাজে না বুঝে এখানে এসে এভাবে সার্চ করলাম। অ্যান্ড সিমস টু মি অলমোস্ট আ শর্ট অফ ব্লান্ডার, সবাই ভাবলো আমরা মনে ভুল করে ফেলেছি। অফ লুকিং ইন দ্য বেড অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার, তারা বেডে দেখলো, বেডের নিচে দেখলো, কিন্তু কোথাও কাউকে পেলো না, সবাই তো হতবাক কী ব্যাপার। ডিউরিং দিস ইনকুইজিশন জুলিয়াস টাং ওয়াজ নট অ্যাজ লিভ,
আর এই যে খোঁজাখুঁজি চলতেছে, এই সময় কি জুলিয়া কি চুপ ছিল? বলো তো। না স্যার। হ্যাঁ, তার টাং কিন্তু ঘুমিয়েছিল না, সে বলছে খোঁজো, ইয়েস স্যার স্যার, শি ক্রাইড, ইনসাল্ট অন ইনসাল্ট, যতবার অপমান করো, রং অন রং, আরও কত ভুল করবে আমার উপরে, মানে সে ভাব নিচ্ছে, হ্যাঁ, ইট ওয়াজ ফর দিস দ্যাট আই বিকাম আ ব্রাইড, এ সকলের জন্য কি আমি বউ হয়েছিলাম, বিয়ে করেছিলাম, ফর দিস ইনসাল্ট আই হ্যাভ সাফার্ড রং, এরকম এইগুলো কিন্তু আমি এতদিন দীর্ঘদিন নীরবে সহ্য করে এসেছি। আ হাজবেন্ড লাইক আলফান্সো অ্যাট মাই সাইড, হ্যাঁ হাজবেন্ড, হ্যাঁ আলফান্সের মতো একজন লোককে আমার পাশে হাজবেন্ড হিসেবে নিয়ে এতদিন আমি সাফার করে এসেছি, না আমি আর সহ্য করবো না, তাই বলছি বাট নাও আই উইল বেয়ার নো মোর নর হেয়ার রিমেন, আমি এখানে না থাকবো না। ইফ দেয়ার বি ল অর লয়ার্স ইন অল স্পেন, পুরো স্পেনে কি আইন কানুন কিছু আছে, উকিল মানে কি আইন মানুষ আছে, আইনবেত্তা আছে, যে এইরকম আমার সাথে করে আমার হাজবেন্ড, খুব ভালো না, যে কিছুই হয়তো বা করেনি, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কেউ কিছু করে না নাকি, সবাই ভালো। হ্যাঁ স্যার। তাই ও সেরকম করতেছে, যেহেতু কাউকে খুঁজে পেল না, তার তো মোটামুটি সেই জোর। ইয়েস ডন আলফান্সো হাজবেন্ড নাও নো মোর, তুমি আমার আর হাজবেন্ড না, তুমি আজ থেকে আমার হাজবেন্ড না। ইফ এভার ইউ ইনডিড ডিজার্ভ দ্য নেম, তুমি যদি বা কখনো হাজবেন্ড হওয়ার মতো যোগ্যতা রাখতা, ইটস ওর্দি অফ ইয়োর ইয়ার্স, তোমার যা বয়স তাতে কি সম্ভব হাজবেন্ড হওয়া? ইউ হ্যাভ 3 স্কোর, তোমার বয়স তো 60-এর কাছাকাছি, 50 or 60, ইট ইজ অল দ্য সেম, 50 হোক আর 60 হোক একই তো কথা, হ্যাঁ তোমার তো বয়স পেরিয়ে গেছে। ইট ইজ ওয়াইজ আর ফিটিং কজলেস টু এক্সপ্লোর ফর ফ্যাক্টস এগেনস্ট আ ভার্চুয়াস উইমেন্স ফেম, আমার মতো একজন ভার্চুয়াস উইমেনের ফেম নিয়ে তুমি এরকমভাবে কোনো রকম কারণ ছাড়াই তুমি এক্সপ্লোর করতেছো, খুঁজতেছো, এটা কি জ্ঞানের বিষয় হলো? এটা কি ভালো হলো? আনগ্রেটফুল, পারজার্ড, বারবারাস, ডোনাল্ড, দেখো কী বলে গালাগালি করছে, হ্যাঁ অকৃতজ্ঞ, ভণ্ড, নিষ্ঠুর ডন আলফান্সো, হাউ ডেয়ার ইউ থিঙ্ক ইউর লেডি উড গো অন সন, তোমার কি মনে হয় এইভাবে তোমার লেডি আর চলবে, এরকমভাবে তোমার সাথে থাকা সম্ভব? এইভাবে মোটামুটি গালিগালা শুরু করে দিল। কি মনে হয় কেউ কি ছিল না ছিল না? ছিল কিন্তু পাগলায় পলান দেশে করা চাপাই চলে যাবে। দেখি পালাইছে না ঘরের ভিতরে আছে, খুঁজে পাইনি, সেটাই এখন বিষয়। হ্যাঁ ঘরের ভিতরে আসে নাই, কোথাও খুঁজে পাইনি। বুঝতে পারি না, আচ্ছা যাক। ইট ইজ ফর দিস আই হ্যাভ ডিসডেইন টু হোল্ড দ্য কমন প্রিভিলেজ অফ মাই সেক্স, হ্যাঁ বলছে আমি এই যে নারী, এই নারীত্বের কমন যে প্রিভিলেজ, এই জন্য আমি এগুলোকে ঘৃণা করি। হ্যাঁ আই হ্যাভ ডিসডেইন টু হোল্ড দ্যাট আই হ্যাভ চুজেন আ কনফেসার সো ওল্ড, যে এরকম একজন ওল্ড মানুষকে আমি হাজবেন্ড হিসেবে নিয়েছি। ডিপ দ্যাট অ্যানি আদার ইট উড ভেক্স, সারা দিন আমি এমন কথা বলি যে অন্য ভেক্স হয়ে যাবে, কিন্তু একে আমি ভেক্স করতে পারিনি, বলে বলে আমার কথা শুনেও না। অ্যান্ড নেভার ওয়ান্স হি হ্যাজ হ্যাড কজ টু স্কোল্ড, এবং আমাকে কোনো দিন গালিগালা করার মতো সুযোগ আমি তাকে দেই নাই। এমন কোনো কজ আমি তাকে দেই নাই যে আমাকে স্কোল্ড করবে। বাট ফাউন্ড মাই ভেরি ইনোসেন্স পারপ্লেক্স, কিন্তু আজ এই রাতে আমি একটা ইনোসেন্ট ব্যক্তি আমার ইনোসেন্সকে পুরো পারপ্লেক্স নষ্ট করে দিল। সো মাস, এমনভাবে নষ্ট করলো, হি অলওয়েজ ডাউটেড আই ওয়াজ ম্যারিড, হি অলওয়েজ ডাউটেড আই ওয়াজ ম্যারিড, সে মনে করছে কি আমি হয়তো অন্য কারোর সাথে কি বিবাহ করেছি নাকি, সম্পর্ক করেছি। হাউ সরি ইউ উইল বি হোয়েন আই হ্যাভ মিসক্যারিড, শুধু আমি চলে যাই না, তাহলে তোমাকে কি যে দুঃখ পোহাইতে হবে তুমি শুধু দেখবা, শুধু আমার মতো বউ পাইছে বলে তোমার সংসারটা করে গেলাম, এরকম বলে না? ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলে না মেয়েরা যে শুধু আমার মতো, সবাই বলে। শুধু আমি বলে তোমার সংসারটা করে গেলাম, এটা সব মেয়েদের কমন ডায়লগ। কমন ডায়লগ না? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তো যাই হোক এখানে এরকম গালিগালা চলবে, তো আমরা একটু দেখি। দেখো এখানে অনেক কথা আছে, এগুলো আমাদের দরকার নেই। এরপর বলছে দেখো এই যে যে খোঁজ যতবার খোঁজ, এদিকে অ্যান্টোনিও কান্না করতেছে। অ্যান্টোনিও কি কার দিকে বলো তো? অ্যান্টোনিও ওই যে ওইদিকে জুলিয়ার দিকে। বলতেছে আই উড নট ইউ ফর নাথিং শুড বি ফেড, বাট অ্যাজ মাই মেডস আনড্রেসড প্রে টার্ন ইউর স্পাইস আউট, ও সফট অ্যান্টোনিও। অ্যান্টোনিও কাঁদতেছে, আই কুড নট টিয়ার দেয়ার আইজ আউট, আমি তো তাদের কান্না চোখ তো টিয়ার ছিঁড়ে ফেলতে পারতেছি না। যেখানে প্রে টার্ন ইউর স্পাইস আউট, তোমাদের এই সন্ধানটা খোঁজাও। দেখো অ্যাজ মাই মেডস আনড্রেসড, মানে এও চালাকি করতেছে কিন্তু, ঠিক আছে তো? মেডকে দিয়ে এমন কিছু করাচ্ছে, আনড্রেস করাচ্ছে, যে বলছে তুমি তোমার এই স্পাইগুলোকে সরাও এখান থেকে, সরাও,
আমার মেড আনরেস্ট অবস্থায় আছে, হ্যাঁ, আই কুড নট টিয়ার দেয়ার আইজ আউট, এরকম বলছে দেয়ার ইজ দ্য ক্লসেট খোঁজো, দেয়ার ইজ দ্য টয়লেট, দেয়ার ইজ দ্য এন্টি চেম্বার, সার্চ দেম আন্ডার ওভার, সব জায়গায় খোঁজো, দেয়ার ইজ দ্য সোফা, দ্য গ্রেট আর্ম চেয়ার, দ্য চিমনি, হ্যাঁ, হুইচ উড রিয়েলি হোল্ড আ লাভার, এইসব জায়গায় কি কোনো লাভার থাকতে পারে? খোঁজো, যাও খোঁজো। আই উইশ টু স্লিপ, আমি ঘুমাতে চাই, তোমরা পারলে এখান থেকে যাও। বেগ ইউ, উইল টেক কেয়ার অ্যান্ড মেক নো ফার্দার নয়েজ, দয়া করে ভেবে চিন্তে আসবা, আর কিন্তু হইচই করবা না। টিল ইউ ডিসকভার দ্য সিক্রেট ক্যাভার্ন অফ দিস লার্কিং ট্রেজার অ্যান্ড হোয়েন ইট ইজ ফাউন্ড লেট মি টু হ্যাভ দ্যাট প্লেজার। আর যদি কখনো এরকম লার্কিং প্লেজার মানে কি, এই যে লাভার, হ্যাঁ, প্রেম, এরকম যদি কখনো খুঁজে পাও তো আমাকে বলো, আমি দেখবনি। কিন্তু না খুঁজে না জেনে হঠাৎ করে এসে আমার অপমান করা, আমাকে এইভাবে, হ্যাঁ, অশ্রদ্ধা করা, আমার ইনোসেন্সকে ধ্বংস করে ফেলা, এটা তোমাদের ঠিক হয়নি। অ্যান্ড নাও হিডালগো কে? আলফানসো। আলফানসো, তাই তো? নাও দ্যাট ইউ হ্যাভ থ্রোন ডাউট আপন মি, এই তো তুমি আমার উপর এত সন্দেহ করেছো, কনফিউশন ওভারঅল, তুমি সব জায়গায় আমার নামে দুর্নাম রটিয়ে বেড়ালে, হ্যাঁ। প্রে হ্যাভ দ্য কার্টেসি টু মেক ইট নন হু ইজ দ্য ম্যান ইউ সার্চ ফর। এখন আমাকে বলো দয়া করে তুমি কোন মানুষকে খুঁজতেছো, কোন পুরুষকে খুঁজতে এসেছো বলো, হ্যাঁ। প্রে হ্যাভ দ্য কার্টেসি, আমাকে একটু ভালো করে বলো তুমি আসলে কাকে খুঁজতেছিলা। হাউ ডু ইউ কল হিম, কি নামে তাকে ডাকো, হ্যাঁ। হোয়াট ইজ এ লাইনেস, তার বংশীয় নামই বাকি, তোমরা কাকে সন্দেহ করছো আমার সাথে। লেট হিম বাট বি শোন, তাকে দেখাও দেখি কে সে। আই হোপ হি ইজ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম, ইজ ইট অল, সে নিশ্চয়ই ইয়াং, সে নিশ্চয়ই হ্যান্ডসাম, তাই তো, লম্বা চওড়া নাকি। টেল মি অ্যান্ড বি অ্যাসিওর্ড, বলো না আমাকে দেখি কে সে। দ্যাট সিন্স ইউ স্টে ইন মাই অনার দাস, এইভাবে তুমি আমার অসম্মান করলা, আমার সম্মানকে নষ্ট করলা। ইট শ্যাল নট বি ইন ভেইন, একটু মিউট রাখো, একটু মিউট রাখো গো। তাই বলছে ইট শ্যাল নট বি ইন ভেইন, বলো আমি বলতে দেবো, যাও। কে সে? অ্যাটলিস্ট পারহ্যাপস হি হ্যাজ নট 60 ইয়ার্স, অন্তত তোমার মতো তো 60 বছর তো বয়স না, তাই তো, যে যাকে খুঁজতেছো তার বয়স নিচ্ছে 60 বছর না। অ্যাট দ্যাট এজ হি উড বি টু ওল্ড ফর স্ল্যাটার, কারণ ওই বয়সের একজন পুরুষকে ও হত্যা করাও কেউ করতে আসবে না, কেউ তো তাকে হত্যাও করতে আসবে না একদম। তাহলে অর ফর সো ইয়ং হাজব্যান্ড জেলাস ফেয়ার্স, নাকি আমার হাজব্যান্ড ইয়ং মানুষের কাছে জেলাস ফিল করতেছে না আমাকে নিয়ে। অ্যান্টোনিও লেট মি হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, একটু পানি দাও, এরকম করছে, হ্যাঁ। জুলিয়া আই এম অ্যাশেমড অফ হ্যাভিং শেড দিস টিয়ার্স, এতদিন আমার স্বামীর জন্য চোখের জল ফেলে আসলে আমি লজ্জিত, এর জন্য চোখের জল ফেলা ঠিকই হয়নি। দে আর আনওয়ার্দি অফ মাই ফাদার্স ডটার, দেখো বলছে কি আমার বাবার ডটারের জন্য তারা আনওয়ার্দি, মানে কি মাই ফাদার্স ডটার, কাকে বলছে? মানে তার নিজের জন্য নিজেকে বলছে। বলছে মাই মাদার ড্রিম নট ইন মাই নেটাল আওয়ার, আমার মাও কোনোদিন জন্মের সময় এটা ভাবেইনি যে তার মেয়ের এরকম অপমান হবে, হ্যাঁ। দ্যাট আই শুড ফল ইনটু আ মনস্টার পাওয়ার, এরকম একটা মনস্টার পাওয়ারের মধ্যে আমাকে পড়তে হবে, যেটা আমার মাও আমার কখনো ভাবেনি, ভাবলে হয়তো আমাকে গলা টিপে মেরেই দিত, নাকি এরকম বলে না? যাই হোক, বলছে পারহ্যাপস ইট ইজ অফ অ্যান্টনি ইউ আর জেলাস, তুমি হয়তো অ্যান্টনিওকে জেলাস করতেছো, তাই না? অ্যান্টোনিওকে নিয়ে জেলাস করতেছো তুমি। ইউ স দ্যাট শি ওয়াজ স্লিপিং বাই মাই সাইড, এই যে সে আমার পাশে যে শুয়েছিল, এই জন্য কি তোমার হিংসা হচ্ছে? হোয়েন ইউ ব্রোক ইন আস, হ্যাঁ, উইথ ইউর ফেলোস, তোমার এই যে সঙ্গীতদের নিয়ে তুমি যখন আমার পাশে আসলা, আমার পাশে সে শুয়ে আছে বলে কি তোমার জেলাস হচ্ছে? লুক ইউ হোয়ার ইউ প্লিজ, খোঁজো যেখানে খুঁজি খোঁজো। উই হ্যাভ নাথিং স্যার টু হাইড, আসলে আমাদের লুকানোর কিচ্ছু নাই। অনলি অ্যানাদার টাইম আই ট্রাস্ট ইউ উইল টেল আস, অর ফর দ্য সেক অফ ডিসেন্সি অ্যাভয়েড আ মোমেন্ট অ্যাট দ্য ডোর দ্যাট উই মে বি ড্রেসড টু রিসিভ সো গুড ম্যানি কোম্পানি। দয়া করে এরপরে যদি কখনো আসো তাহলে একটু আমাদেরকে বলে দিও, আমাদেরকে বলবে অন্তত ডিসেন্সি রাখার জন্য কিছু সময় তোমরা দরজায় দাঁড়াবে, যাতে আমরা ভালো মতো ড্রেস করতে পারি অন্তত। বলছে উই মে বি ড্রেস টু রিসিভ সো ম্যানি গুড কোম্পানি, তোমার এই লোকগুলোকে গ্রহণ করার মতো করে যাতে সুন্দর করে ড্রেস করে আমরা উঠতে পারি। তোমরা যে হঠাৎ করে ঢুকে পড়ছো, এটা কি কোনো ডিসেন্সি হলো? হ্যাঁ। নাও স্যার আই হ্যাভ ডান, অনেক হয়েছে, আমি আর নাই, সে নো মোর, আর কোনো কথা হবে না। দ্য লিটিল আই হ্যাভ সেইড মে সার্ভ টু শো দ্য গাইডলেস হার্ট ইন সাইলেন্স মে গ্রিভ ওভার দ্য রংস টু হুজ এক্সপোজার ইট ইজ স্লো। হ্যাঁ, এই যে তোমরা আমার উপরে যে রঙগুলো করলা, এই রঙগুলো যে তোমাদেরকে এক্সপোজ করে দিব, আমার এই গাইডলেস হার্ট মানে কি, যে হার্টের ভিতরে কোনো ক্ষোভ নেই, কোনো মানে কী বলবো, কারোর পাশে হিংসা বিদ্বেষ নেই, সে শুধুমাত্র সাইলেন্সলি গ্রিভই করে যাবে। হ্যাঁ, যে আমার প্রতি এত অপমান করা হলো, হ্যাঁ, এত রং করা হলো, আই লিভ ইউ টু ইউর কনসিয়েন্স অ্যাজ বিফোর, অতএব তোমার বিবেকের কথা ছেড়ে দিলাম সব কিছু। ভাবো এখন যে তোমরা আমার উপর কী করলা। ইট উইল ওয়ান ডে আস্ক ইউ হোয়াই ইউ ইউজড মি সো, একদিন তোমার কাছেই তুমি জিজ্ঞাসা করবে যে কেন তুমি এরকমটা করেছিলে আমার জন্য। হ্যাঁ, গ্র্যান্ট বলছে গড গ্র্যান্ট ইউ মে নট ফিল দ্য বিটারেস্ট গ্রিফ,
এখন আমি চাই তুমি যেন সবচেয়ে খারাপ কষ্ট পেও না ওই সময়, হ্যাঁ, বিটারেস্ট গ্রিপ যেন অন্তত করো না, এই জন্য গডের কাছে তোমার জন্য প্রার্থনা করি। অ্যান্টোনিও, হোয়ার ইজ মাই পকেট হ্যাঙ্কারচিপ, আমার রুমালটা কই, আনো তো, একটু চোখটা মুছে নিই। কে বলছে এগুলো? জুলিয়া খুব জোশ নাকি জুলিয়ার এখন, মানে খুব, তুই তো খুঁজে টুজে পাইনি, তাহলে কি আসলে? হ্যাঁ, শি সিজড অ্যান্ড টার্ন আপন হার পিলো, হ্যাঁ, এবং সে কি করলো, থেমে তার বালিশের দিকে ফিরলো, পেল শিলে, হ্যাঁ, ওইরকম বিবর্ণ অবস্থায়, তাই তো, চোখ মুখ লাল করে শুয়ে পড়লো। হার ডার্ক আইজ ফ্ল্যাশিং থ্রু ডিয়ার টিয়ার্স, হ্যাঁ, চোখের জলে লাইটে চারিদিকে ফ্ল্যাশ করতেছে, লাইক স্কাইজ দ্যাট রেইন অ্যান্ড লাইটেন, হ্যাঁ, যে আকাশে বৃষ্টি এবং লাইটেনিং একসাথে হয় সেরকমভাবে। অত দরকার নেই এত কিছু, হ্যাঁ, ওকে। এ বলছে দ্য সেনার ডন আলফোন্সো স্টুড কনফিউজ, সে পুরোপুরি বোকা বনে গেল, হ্যাঁ, সে কী হলো। অ্যান্টোনিও বাসেলড রাউন্ড দ্য র্যানসেক রুম, সেও মোটামুটি দৌড়াদৌড়ি শুরু করলো পুরো রুমে। অ্যান্ড টার্নিং আপ আর নোজ, সেও মোটামুটি নাক টানতেছে। নাক টানা মানে কি, কান্না করলে সব নাক টানে না মানুষ, হ্যাঁ, হ্যাঁ, ওইরকমভাবে সেও নাক টানাটানি করতেছে, হ্যাঁ, দেখো, টার্নিং আপ আর নোজ উইথ লুক অ্যাবিউজড হার মাস্টার, এমনভাবে তাকালো যেন তার মাস্টার তাদেরকে অ্যাবিউজ করেছে, হ্যাঁ, এরকমভাবে। তো যাই হোক, এখন আবার ওই রকম কথা আসবে, কিছু দরকার নাই। দেখো এখনো কি, বাট ডন আলফান্সো, বেচারা কেমন হবে, স্টুড উইথ ডাউনকাস্ট লুকস, ডাউনকাস্ট মানে কি, সে বেচারা খুব লজ্জা পেয়েছে নাকি, হ্যাঁ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যে এতগুলো লোকজন নিয়ে আসলাম, আমার ওয়াইফকে আমি নিজে অপমান করলাম। অ্যান্ড ট্রুথ টু সে, সত্যি বলতে থাকে, হি মেড আ ফুলিশ ফিগার, মানে তাকে দেখে মনে হচ্ছে বেচারা পুরো বোকা হয়ে গেছে, হ্যাঁ, বোকার মতো হয়ে গেছে। অ্যান্ড আফটার সার্চিং ইন 500 নুকস, মানে কি এরকম কোনায় কোনায় খুঁজেও, অ্যান্ড ট্রিটিং আ ইয়ং ওয়াইফ সো মাচ রিগর, এবং এরকম কষ্ট, মানে গালিগালা অপমানের মাধ্যমে এরকম একটা ওয়াইফকে সে ট্রিট করেছে, এই নিয়ে সে কী হলো, হি গেইন নো পয়েন্ট, সে কোনো কিছুই বুঝতে পারলো না, হ্যাঁ, এক্সেপ্ট সাম সেলফ রিবুক, মানে নিজেকে বকা দিচ্ছে, গালি দিচ্ছে, এরকম কেন করলাম। অ্যাডেড টু দোজ হিজ লেডি উইথ সাস আ ভিগর হ্যাড পোর্ড আপন হিম ফর দ্য লাস্ট হাফ আওয়ার, হ্যাঁ, কুইক থিক অ্যান্ড হেভি অ্যাজ আ থান্ডার শাওয়ার, হ্যাঁ, তার উপরে নিজেরই একটা রাগ লাগতেছে, একটা অপমান বোধ করতেছে, হ্যাঁ, যেন থান্ডারের শাওয়ারের মতো তার উপরে এসে এই রিভিউগুলো পড়তেছে, হ্যাঁ। অ্যাট ফার্স্ট হি ট্রাইড টু হ্যামার অ্যান এক্সকিউজ, প্রথমে সে ভাবলো একটু এক্সকিউজ করা যাবে, একটু ক্ষমা টমা চাওয়া যায় কিনা, হ্যাঁ। টু হুইচ দ্য সোল রিপ্লাই ওয়ার টিয়ার্স অ্যান্ড সোপস, এবং যখন সে বললো তখন ওয়াইফ তো শুধু কান্না করলো, হ্যাঁ, টিয়ার্স অ্যান্ড সোপস দিয়ে, হ্যাঁ, আর কান্না করার মাধ্যমে তো ওয়াইফের মাধ্যমে। দেখো, আলফোন্সো সো হিজ ওয়াইফ অ্যান্ড থট অফ জবস, হি স টু ইন পার্সপেক্টিভ অ্যান্ড আর রিলেশনস দ্যাট হি ট্রাইড টু মাস্টার অল হিজ পেশেন্স, মানে এমন ভাব করলো তার ওয়াইফ, হ্যাঁ, এটা জবস হচ্ছে বিবলিক্যাল একটা রেফারেন্স, যেটা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা কথার কথা আছে, ওটা কথা না। এখানে হচ্ছে কি, যে সে এখন মাস্টার অল হিজ পেশেন্স, এখন সে চেষ্টা করছে নিজেকে তো ধৈর্যশীল বানানোর জন্য, যে এত কিছু করলাম, নিজের উপরও রাগ লাগতেছে, সব কিছু মিলে সে একটু নিজেকে বলছে ধৈর্য ধরতে। হি স্টুড ইন অ্যাক্ট টু স্পিক অর আদার স্ট্যামার, সে কথা বলতে চাচ্ছে কিন্তু কথা আসছে না। বাট সেজ অ্যান্টোনিও কাট হিম শর্ট বিফোর দ্য অ্যানভিল অফ স্পিচ রিসিভ দ্য হ্যামার, হ্যাঁ, মানে তখন অ্যান্টোনিও কথা বলাটা শুরু করাইলো আর কি, এইভাবে, প্রে স্যার লিভ দ্য রুম, দয়া করে আপনি লোকটা সারেন, সেম না ওমর, আর কোনো কথা বলেন না, অর ম্যাডাম ডাইজ, আপনারা যা করেছেন এভাবে কথা বলে আমার ম্যাডাম মরে যাবে। এই বললো হলো কি, আলফান্সো মার্টার্ড ডান হার অ্যান্ড বাট নাথিং এলস, দ্য টাইম অফ ওয়ার্ডস ওয়াজ ওভার, হি কাস্ট আ রুফুল লুক অর টু অ্যান্ড ডিড হি নিউ নট হোয়ার ফর অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভিড, হ্যাঁ, হি ওয়াজ ভিড, মানে এইভাবে যখন কথা বললো অ্যান্টোনিও, তখন সে মোটামুটি একটু ক্ষত হলো আর কি, হ্যাঁ, তার চোখ মুখ খুব রাগে ক্ষোভে ভরা, এবং তার কাছে খুব খারাপ লাগলো। এবং মাটার মান কি জানো তো, মানে গড় করা, মনে মনে কথা বলা, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত চললো মোটামুটি, আমি একটু আসছি, হ্যাঁ, আমাকে একটু 2 মিনিট সময় দাও, ঠিক আছে, 9টা পর্যন্ত ক্লাস নিব তোমাদের, হ্যাঁ, একটু ধৈর্য ধরে থেকো। একেবারে বের হয়ে আচ্ছা, তো সবাই শুনতে স্যার পাচ্ছেন কি কথা? আসছে? হ্যাঁ স্যার, জি স্যার, শুনতে জি, পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, ওকে। তো যাই হোক, কে দাঁড়ালো, বেচারা খুব অপমানিত হলো নাকি নিজের কাছে নিজেই, জি স্যার। ডন আলফোন্সো জাস্ট, জি স্যার, হতাশ হয়ে বের হয়ে গেল। বলছে ইন ডন আলফোন্সোস ফ্যাক্টস হুইচ নাও জাস্ট, দেখো, জাস্ট নাও ওর অ্যান অকার্ড লুক, হ্যাঁ, তার চোখ মুখে একটা অদ্ভুত ভাব দেখা গেল, একটা বোকামি, হ্যাঁ, পাগলামি ভাব। অ্যাজ ই রিভলভ দ্য কেস দ্য ডোর ওয়াজ ফাস্টেড ইন হিজ লিগাল ফেস, হ্যাঁ, যেই সে বার হয়ে গেল,
অমনি তার পিছনে কি করা হলো, দরজাটাকে শক্ত করে আটকায় দেওয়া হলো। নো সোনার ওয়াজ ইট বোল্টেড, যেই মাত্র দরজাটাকে বন্ধ করে দেওয়া হলো, দেন ও সেইম, এবার রাইটার নিজেই বলতেছে কি লজ্জা, কি পাপ, ও সরো, ও উইমেন কাইন্ডকে ইয়ে করতেছে, হ্যাঁ, নারীদেরকে, হ্যাঁ, একটু ধিক্কার দিচ্ছে। হাউ ক্যান ইউ ডু সাচ থিংস অ্যান্ড কিপ ইউর ফেম, এইরকম কাজ তোমরা কীভাবে করতে পারো, হ্যাঁ, কিপ ইউর ফেম আনলেস দিস ওয়ার্ল্ড ইট আদার টু বি ব্লাইন্ড, হ্যাঁ, সবাইকে বোকা বানায়ে, হ্যাঁ, সবাইকে ব্লাইন্ড বানায়ে কীভাবে চলতে পারো। নাথিং সো ডিয়ার অ্যাজ অ্যান আনফ্লুয়েন্স গুড নেম বাট টু, কি মানে এর মানেটা কি দেখো, এই জায়গায় আসতেছে, হ্যাঁ, অথচ দরকার নেই। বলছে উইথ মাস হার্ট ফেল্ড রিল্যাক্টেন্স বি ইট সেইড, বলছে আমার বলতে ইচ্ছা করছে না, তারপরে বলতে হচ্ছে যে ইয়ং জোয়ান স্লিপড হাফ স্মুদার্ড ফ্রম দ্য বেড। সে এতক্ষণ কোথায় ছিল বলো তো, জোয়ান কোথায় ছিল? খাটের নিচে স্যার। না, বেডে ছিল, ফ্রম দ্য বেড, নিচে তো খুঁজেছে, হ্যাঁ, স্যার ওই চাদরগুলো দিয়ে বেডশিট করে হ্যাঁ, বলছে সে স্লিপ করে বের হয়ে মানে গেল। স্যার এমন হয়েছিল যেন ওই যে এর যে তোষকটা আছে সেখানে সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, কামটা ওই যে করছি। আমাদের অ্যান্টোনিও করছিল কি, অনেকগুলো কাপড়ে জমা করে রাখছিল, হ্যাঁ অনেক বেডশিট গুলো ইয়ে করছিল। ওইখানে সে জমা বেচারা করছিল। লুকিয়ে- স্যার মনে হচ্ছে যে বেডেই হ্যাঁ, শুধু বেডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, বেডে এসেছিল, দেখো ইয়ং জোয়ান স্লিপড হাফ স্মুদার্ড, মানে কি অনেকটা দোমাটকানোর অবস্থা, এতক্ষণ ধরে সে ওখানে ছিল, হ্যাঁ, ফ্রম দ্য বেড। বলছে হি হ্যাড বিন হিড, আই ডোন্ট নো টু সে, বলছে আমি বলতে ভান করছি না যে সে লুকিয়েছিল, হ্যাঁ, হাউ, কিন্তু কিভাবে, নর ক্যান আই ইনডিড ডেসক্রাইব দ্য হোয়ার, হ্যাঁ, কোথায় এবং কিভাবে সেটা আমি ইনডিড ডেসক্রাইব করতে পারছি না। ইয়ং স্লিন্ডার অ্যান্ড প্যাকড ইজিলি, সে ছিল চিকন চাকন ছেলে তো, তাই অল্পতে সে প্যাকড হয়েছিল। হি লে নো ডাউট ইন লিটিল কম্পাস রাউন্ড আর স্কোয়ার, হ্যাঁ, সে কম্পাসে থাকুক, রাউন্ড হয়ে থাকুক আর স্কোয়ার অবস্থা থাকুক, সে এমনভাবে কম্প্যাক্ট হয়েছিল। বাট পিটি হিম আই নাইদার মাস্ট অর নর মে হি সাফোকেশন বাই দ্যাট পিটি পেয়ার, অন্তত সে যে সাফোকেশন হয়নি, তার যে দোমাটকায় জানি, এটাই বরং ভালো বিষয়। ইট আর বেটার শিওর টু ডাই সো, এটাই ভালো হতো যদি তার সাফোকেশন হতো, এখানে এটাই ভালো হতো যদি সে ওখানে মারা যেত। দেন বি শার্ট উইথ, দেখো মার্ডলিন ক্ল্যারেন্স ইনিস, এটা একটা রেফারেন্স এসেছে। মূল কথা বলতে চাচ্ছি কি, যে সে যে মরেনি এটাই ভালো, হ্যাঁ, বরং মরলে ভালো হতো আর কি, হ্যাঁ, মরেনি কিন্তু মরলে পারে ভালো হতো, হ্যাঁ। ওকে, তো যাই হোক, সে ওখান থেকে বার হয়ে আসলো। অ্যান্ড সেকেন্ডলি আই পিটি নট বিকজ হি হ্যাড নো বিজনেস টু কমিট আ সিন, এবং তার প্রতি আমার কোনো করুণা নেই, কারণ এইরকম পাপ তার ঘটানো ঠিক হয়নি। ফরবিড বাই হেভেনলি, ফাইন্ড বাই হিউম্যান লজ, হ্যাঁ, অন্তত যেটা, যে পাপ হেভেনলি নিষিদ্ধ, তাই না, এবং মানুষের আইন দ্বারাও এটা ফাইন্ড, মানে এটা হচ্ছে কি অপরাধ, এই কাজ সে কেন করতে গেল। অ্যাটলিস্ট ইট ওয়ার রাদার আর্লি টু বিগিন, তার এই কনসেন্সটা আরও আগে হওয়া উচিত ছিল। অ্যাট 16, বলছে 16 বছর বয়সে, দ্য কনসেন্স রিয়ারলি নজ সো মাচ হোয়েন ই কল আওয়ার ওল্ড ডেটস ইন 60 ইয়ার্স, হ্যাঁ, মানে এই বয়সেও তো কিছুটা হলেও তো বিবেক কাজ করার কথা, হ্যাঁ। অ্যান্ড ড্র দ্য অ্যাকম্পস অফ ইভিল, হ্যাঁ, ইভিলের যত কাজ সে করতেছে, অ্যান্ড ফাইন্ড আ ডিডিউস ব্যালেন্স উইথ দ্য ডেভিল, এবং সে খুব ডেভিলের সাথে ব্যালেন্স করে সব কিছু চালাচ্ছে। এই অবস্থায় তার প্রতি কি কবি কি পিটি করতেছে না ধিক্কার জানাচ্ছে তার প্রতিও? ধিক্কার। যেরকম করা কাজটা করা তার ঠিক হয়নি, হ্যাঁ। ওকে, তার বলছে কি, ওই একই বর্ণনা, এই সময় আমাদের দরকার নেই, ডেভিড নিয়ে এসে অনেক বর্ণনা করা হয়েছে, হ্যাঁ। হোয়াট টু বি ডান, তাহলে এখন কী করা যায়? আলফোন্সো উইল কাম ব্যাক দ্য মোমেন্ট হি হ্যাজ সেন্ট হিজ ফুলস অ্যাওয়ে, হ্যাঁ, যেই মাত্র সে তার সার্ভেন্টদেরকে বা তার ফ্রেন্ডদেরকে দূরে পাঠিয়েছে, আলফোন্সো করবে কি, হয়তোবা খুব শীঘ্রই আবার ফিরে আসতে পারে। অ্যান্টোনিও স্কিল ওয়াজ পুট আপন দ্য র্যাক, এই কথাটা কে ভাবছে? অ্যান্টোনিও ভাবছে যে হয়তোবা সে তার সার্ভেন্টদেরকে রেখে সে আবার দ্রুত ফিরে আসতে পারে, অতএব মানে অ্যান্টোনিওর সেন্সে কাজ করছে। অ্যান্ড নো ডিভাইস কুড বি ব্রট ইন টু প্লে, আর এই সময় কিন্তু আর কোনো চালাকি করা যাবে না। সুতরাং হাউ টু প্যারি দ্য রিনিউড অ্যাটাক, তখন এই যে আবার নতুন করে যদি অ্যাটাক করে এসে, তাহলে সেটাকে আমরা কীভাবে আবার ভন্ডুল করব? বিসাইড ইট ওয়ান্টেড বা ফিউ আওয়ার্স অফ ডে, কারণ দেখো আর মাত্র কয়েক ঘন্টা আছি যে দিন হয়ে যাবে, তাই না, মানে গভীর রাতে, যেহেতু মিড নাইট পার হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, কিছুক্ষণ পর হয়তো দিনের আলো আবার শুরু হয়ে যাবে। সুতরাং অ্যান্টোনিও পাজলড। জুলিয়া ডিড নট স্পিক বাট প্রেসড হার ব্লাডলেস লিপ টু জোয়ান সিক, দেখো এখনও তারা সেই অবস্থায় আছে, হ্যাঁ, প্রেসড হার ব্লাডলেস লিপ টু জোয়ানস চিক, মানে জোয়ানের গালে কিস দিতে, এই অবস্থায়। কিন্তু অ্যান্টোনিও তো পাজলড হয়ে যায়, কী করবে সে ভেবে পাচ্ছে না যে এইরকম এই দুইজন, হ্যাঁ, বদমাশকে কী করা যায় এখন।
হি টার্ন হাফ ইস লিপস টু হার্স, সেও তার লিপ তার দিকে দিল, অ্যান্ড উইথ ইস হ্যান্ড কল্ড ব্যাক দ্য ট্যাঙ্গেলস অফ আর ওয়ান্ডারিং হেয়ার। ইভেন দেন দেয়ার লাভ দে কুড নট অল কমান্ড অ্যান্ড হাফ ফরগট দিয়ার ড্যান্স অ্যান্ড ডিসপ্লে। দেখো হ্যাঁ, যে তাদের ভালোবাসা এত গভীর হয়ে গেছে যে তারা মনেই করতে পারছে না যে খুব তাড়াতাড়ি আবার বিপদ আসতে পারে, এটা ভুলেই গেছে তারা। অ্যান্টোনিওস পেশেন্স নাও ওয়াজ অ্যাট আ স্ট্যান্ড, মানে ধৈর্যও কোলাচ্ছে না অ্যান্টোনিও খুব রেগে গেছে। কাম কাম তাদের কর, ইট ইজ নো টাইম নাও ফর ফুলিং দেয়ার, তাদেরকে বোকা বানানো যাবে না কিন্তু আর। শি হুইসপার্ড ইন গ্রেট রথ, মানে সে খুব রেগে গিয়ে বলতেছে, আই মাস্ট ডিপোজিট দিস প্রিটি জেন্টলম্যান উইথ দ্য ক্লসেট। হ্যাঁ, যেই জেন্টলম্যানকে এখনই লুকাতে হবে, কোথায়? এই ক্লসেটের ভিতরে এখন লুকানো উচিত, কারণ সেটা তো তারা খুঁজছিল, এখন আসলে হয়তো আর পাবে না, অতএব তাকে এই ক্লসেটে লুকাতে হবে। তাহলে আগে সে কোথায় লুকিয়েছিল এবং সেকেন্ড টাইম কোথায় লুকাবে, এটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, জি স্যার, প্রথম বেডে দ্বিতীয় প্রথমে পার বেডে ছিল ক্লোজেট। নাকি, আর Bed পরে আর তাকে ক্লসেটে লুকানো হবে। স্যার এগুলো কি আর তখন অ্যান্টিনিওর কল্পনা ছিল যে খোঁজাখুঁজি করছে? কল্পনা কেন, বাস্তব। ভাই রে, তুমি কল্পনা আছো কেন? হ্যাঁ, হুম, এটা তো বাস্তব। মানে যা কিছু ঘটে গেল তোমার মনে হচ্ছে কল্পনা? না স্যার, মনে হয় ও বলতে চাচ্ছে যে সেকেন্ড টাইম যখন আসবে তখন তো ক্লোজেটের মধ্যে রাখবে, এটা কি কল্পনা করতেছে অ্যান্টনিও? এটা মনে হয়। হ্যাঁ, অ্যান্টোনিও ভাবতেছে যে এরকম তাকে রাখতে হবে, মানে এখনই রাখতে হবে, শুধু ভাববে না, এখনই তাকে রাখতে হবে, কারণ যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে, তো এখনই তাকে স্যার রাখতে হবে। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে কি এদের জোয়ান ও কি মানে নীরবেই সব করতেছে, ওর তো কোনো মানে যে চাওয়া না চাওয়া বা রাজি নারাজ এগুলো কেন জানি কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। ও শুধু মানে মানে জুলিয়া যা বলতেছে সেগুলোই ও চুপচাপ করতেছে, বা ওর কোনো যে একটা ফিডব্যাক যে ওর রিলেশনের যাবে কিনা বা এরকম একটা বিষয় হয় না, ওর তো কোনো কিছু ও তো ভালোবাসে অন্ধ অন্ধ। এখন একটা না, ওর আগ্রহ আছে বিধায় তো ওর সাথে ওকে, মিশে একটু আগ্রহ মেলামেশা দেখাতে হবে, বলো। করতেছে। হ্যাঁ, রাইটার হয়তো বা তার দিক থেকে বিষয়টা দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে কার দিক থেকে বলো তো? এখানে রাইটারের জুলিয়ার দিক থেকে কেন দেখাবে, কারণ জুলিয়া জুলিয়া এবং অলরেডি আলফা ম্যাচিউরড, তাই না? ঘটনাটা জুলিয়া দেখাচ্ছে। অলরেডি ম্যাচিউরড এবং বিবাহিত, অতএব জোয়ান এই ব্যাপারটা তো ঘটতেই পারে, জোয়ান তো ইয়াং, তাই না? অলরেডি সে ইয়াং এবং সে বিষয়টার মধ্যে বয়সের সাথে মিল রেখে তার এই ঘটনা ঘটতে পারে, কিন্তু এখানে সতর্ক হওয়া উচিত ছিল কার বলো? জুলিয়া। তিনি তো এটা সামাজিক অপরাধের একটা বিষয়কে তুলে ধরছেন এই নাটকটার মাধ্যমে, তাই না? যে এখানে কার সতর্ক, তার মায়ের সতর্ক হওয়া উচিত ছিল, তাই তো? এখানে জুলিয়ার সতর্ক হওয়া উচিত ছিল। হ্যাঁ, ইয়ং ছেলে হিসাবে হয়তো বা তার কিছুটা বোধ শক্তি কাজ করা উচিত ছিল, কিন্তু এখানে তো সে তো হচ্ছে শিকার হয়েছে অলরেডি, তাই না? হ্যাঁ, সে একদিকে হচ্ছে তার বয়স এবং জুলিয়ার প্যাশনের শিকার। এখন এই মুহূর্তে তার তো বোধ শক্তি নাই থাকতে পারে, কিন্তু জুলিয়ার এখানে কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, এইটা। স্যার জুলিয়ার বিয়ে হয়েছে মানে ও ম্যাচিউর হবে এমন তো না, কারণ ও 23 বছরের মেয়ে। ও 23 আর 16, তাহলে বোঝো। আগে তো আচ্ছা, অনেকটা ম্যাচিওর, বিয়ে করছে মানে অনেকটা ম্যাচিওরিটি চলে আসবে। হ্যাঁ, 23-24 বছর বয়সে একজন মেয়েকে তুমি যদি এখন বলো যে ম্যাচিওর না, তাহলে তো বিপদ। না মানে ও তো আর হাজবেন্ড তাহলে হাজবেন্ডের সাপেক্ষে ভাবতে গেলে হবে, বলো? হাজবেন্ডের সাপেক্ষে ভাবতে গেলে হবে যে 50 বছরের তুলনায় স্যার সে হচ্ছে ইম্যাচিওর, বলো? তাহলে ম্যাচিওর হবে কখন একজন মানুষ, বলো? তুমি এখন বলছো স্যার ও বেডে নিয়ে সিচুয়েশনটা যে কভার করছে, জুলিয়া বেডে অবস্থায় সবার সামনে সিচুয়েশনটা কভার করছে কিভাবে স্যার? নার্ভাস না হইয়ে হয়তো ম্যাচিউর। অবশ্যই সে ম্যাচিওর, তাই না? তা নাহলে এত করে ট্যাকল দিতে পারতো, বলো? হ্যাঁ, আবার অ্যান্টোনিও যে খুব চালাকি করে কাপড়টা জড়িয়ে দিয়েছে, ওকে ঢেকে দিয়ে দিয়েছে বেডটা তুলে। হ্যাঁ, এবং প্রাইসটা ওকে দাও। এবং আরেকটা হচ্ছে কি, অ্যান্টোনিও আবার কি করেছে, তার ড্রেসটাকে এলোমেলো করে ফেলেছে, আনড্রেসড অবস্থায় চলে এসেছে, যেন খুব তাড়াতাড়ি লোকগুলো এখান থেকে রুম থেকে চলে যায়। মানে অলরেডি একটা ড্রামাটিক সিচুয়েশন কিন্তু ওই সময় তৈরি হয়েছে, ঠিক আছে? তারা বলছে না যে হ্যাঁ, যে হয়তো শুয়েছিল এরকম আর কি অবস্থা, আনড্রেসড অবস্থা, এরকম মানুষগুলোকে কেন আনা হলো, এই বিষয়ে হয়তো বা সেই লোকগুলো লজ্জা পেয়ে চলে গেছে, মানে কীভাবে বিষয়টাকে মাথার মধ্যে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে সামাজিক, এখানে শুধু জুলিয়ার দোষ না, এখানে তো অবশ্যই একটা সামাজিক অবস্থানের দোষ, যে এই বয়সের একটা 23 বছরের একটা মেয়েকে একটা 50-60 বছরের যুবকের সাথে বিয়ে দিলে তো এরকম ঘটনা ঘটবেই। তাহলে এই রুলসটাও তো একটা সামাজিক অনাচারের বিষয়। তাহলে এই যে সামাজিক অনাচার তো এটা ঘটবেই, অটোমেটিক ঘটবে। হ্যাঁ, এটা পুরো সমাজ দায়ী এর জন্য, তাই না? এটাকে যারা সাপোর্ট করতেছে যে একটা এত বয়স্ক একটা ছেলের সাথে একটা এরকম একটা মেয়ের বিয়ে হবে, কারণ কি, আমরা তো ফিজিক্যাল যে ডিমান্ড সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। মানুষ তো আর যন্ত্র না যে তুমি তোমার ওই যান্ত্রিক শক্তি টক্তি কমাই দিলা বা ওর বোধ শক্তি কমাই দিলা দিয়ে ওকে নিয়ন্ত্রণ করলা, তা তো সম্ভব না। মানুষকে তো মানুষ হিসেবে ভাবতে হবে, তাই না? মানুষ একটা অ্যানিমেল
ফ্যামিলিস্টিক আইডিয়াগুলোকে তুমি তো আর সবসময় মোরালিটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবা না। সব কিছু কি নীতি নৈতিকতা ধর্ম দিয়ে চলছে পৃথিবীতে, বলো তো? চললে তো এত কিছু হতো না। না স্যার। তাহলে এই যে পুলিশ, আর্মি, কোর্ট কাছারিগুলো দরকার ছিল? এত আইন টাইন দরকার ছিল যদি মানুষ নীতি নৈতিকতা ধর্ম দিয়ে চলতো? বলো, কোন ধর্মে খারাপ কিছু করতে বলেছে? কিন্তু চলছে না তো এগুলো। অপরাধ হইতো না। হ্যাঁ, এই জন্য বললাম যে অবশ্যই এখানে সেই সামাজিক বিষয়গুলো দেয়। তাই বলছি, যাও এখানে যে কথাগুলো আসছে, স্যার একটা কোশ্চেন ছিল, আমি একটা ইউজ করেছিলাম স্যার। ওই যে স্যার মানে প্রথমবার ব্রঞ্জওয়ানি কোথায় লিখেছিল স্যার? তোমার কথা বুঝতেছি না গো, একটু অন্য ভয়েসে আসতেছে। কেউ কি বুঝতে পারছো কথা? না স্যার, আমিও বুঝতেছি না। তোমার মাইক্রোফোনে হয়তো স্যার প্রথমবার ব্রঞ্জওয়ানি কোথায় লিখেছিল? তুমি মুখটা একটু সরাই নিয়ে দূরে থেকে কথা বলো তো, অথবা কাছে। স্যার প্রথমবার ডনজন কোথায় লুকাইছিল? হাই রে, তুমি এতক্ষণ ধরে কথা বললাম, তুমি এই জায়গায় এখনো সেটাতে বুঝতে পারোনি? তুমি এই লাইনটা দিয়ে কি বোঝায় যে ডন জোয়ান বেড থেকে স্লিপ করা মানে কি? স্লিপ মানে কি? নেমে পড়া। তাহলে সে কোথায় ছিল এতক্ষণ? বেডের উপরে। সেটা নিয়েই তো কথা হলো কয়েকবার। এটা বেড নিয়ে কি কয়েকবার কথা হলো না? জি স্যার, তখন মিস করছে বলে উনি। হ্যাঁ স্লিপ এই যে- হাফ স্মুদার ফ্রম দ্য বেড। হ্যাঁ, ইয়ং জোয়ান স্লিপ ফ্রম দ্য বেড। এই হাফ স্মুদার বাদ দিলাম কথাটা, সেন্টেন্সটা ক্লিয়ার করতো। ইয়ং জোয়ান স্লিপ ফ্রম দ্য বেড, সে কোথায় ছিল? তাহলে এটার মানে কি? কোথায় ছিল সে? এতক্ষণ খাটে ছিল। হ্যাঁ, যে কাপড় বোঝেনি মুড়ি। তাকে বলতেছে, সে কি আছো? হুম, জি স্যার, জি স্যার, স্যার, জি স্যার। বুঝতে পেরেছো? আমরা তো এই কথাটা আগেও বললাম যে প্রথমবার সে খাটে ছিল, এখন দ্বিতীয়বার কোথায় লুকাবে তাকে? বলো তো, কোথায় লুকানোর চিন্তা ভাবনা করতেছে? ক্লোজেট। ক্লোজেটে। ক্লোজেট। তোমাদের বলছি না, যে বোঝেনি তাকে বলতেছি আমি। জি স্যার, ক্লোজেটে। তাই বলছি, দেখো, আই মাস্ট ডিপোজিট মানে কি? ডিপোজিট মানে লুকানো। ডিপোজিট মানে আপনার জমা রাখা মনে করো না, ঠিক আছে তো? বলছে আই মাস্ট ডিপোজিট দিস প্রিটি জেন্টলম্যান। কাকে বলছে? এই প্রিটি জেন্টলম্যানটাকে? ডন জোয়ান। জুয়ান। ব্রঞ্জওয়ান স্যার। হ্যাঁ, জোয়ান। ও সরি, আজকে তো আমাকে এই পর্যন্ত রাখতে হচ্ছে, থার্ড ইয়ারের ক্লাসটা আছে। হ্যাঁ, 9টা বেজে গেছে অলরেডি। তাহলে আমরা কতদূর পড়লাম? আগামী দিন শেষ হয়ে যাবে আশা করি। হ্যাঁ জি স্যার, 170 170 পর্যন্ত। হ্যাঁ, 170 আগামী দিন পর্যন্ত শেষ হয়ে যাবে। কারণ ওইরকম কিছু কিছু জিনিস আছে, শেষের দিকে তো পুরোটাই রেফারেন্স, ওগুলো বাদ যাবে। হয়তো আর কিছু আছে, আগামী দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তার যদি তোমরা পারো একটু পড়ে নিও, প্যারাফ্রেজগুলো দিয়ে আবার একটু রিডিং দিবা তোমরা। হ্যাঁ, তাহলে আরো সহজ হবে। জি স্যার। আচ্ছা। জি স্যার।